স্টেজ শেষ হলেই যেভাবে মেলা খেলা লেগে গেছে, ওই জায়গাটাতে হাদিসের ভাষাতে বলা হচ্ছে যে আল্লাহ নবী বলছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। কোনটা কথা বলেন? সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আমরা বসে আছি, তাই তো আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের পাশে আসে কি কোন জায়গা? দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার বলতে সেই বাজার নয় যে বাজারগুলো প্রতিষ্ঠিত। কথা বুঝতে পারলেন না ভাইজান? বাজার দুই কোয়ালিটির হতে পারে, যেগুলো প্রতিষ্ঠিত বাজার। যেন আপনারা দিনাজপুরে চলে যান, রায়গঞ্জে চলে যান, আপনাদের অত্র অঞ্চলে যেসব জায়গাগুলোতে বছরের পর বছর মানুষ ব্যবসা বাণিজ্য করছে, আপনি যদি হালাল ব্যবসা করেন, হালাল দ্রব্য ক্রয় করতে যান, ইসলামী বিধিবিধান মেনে যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, তারপরে সেটা নেকিতে ভরপুর করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু ঘটা করে একদিনকার জন্য কৃত্রিম বাজার, কৃত্রিম বাজার বুঝতে পারছেন? মানে 2 ঘন্টা আগে ছিল না, আবার 2 ঘন্টা পরেও থাকবে না। নির্দিষ্টভাবে ঘটা করে এই জায়গাগুলোকে মূলত আমাদেরকে সমাজ থেকে পরিবর্তন করতে হবে। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। তো আল্লাহর নবী আমাদের বয়স কত বলেছে? কথা বলেন। 60 থেকে 70 বছর। আচ্ছা, আমাদের জীবনটা, এই লাইফটাকে নিয়ে কখনো চিন্তা করেছেন যে 70টা বছর বা 60 বছর আমরা কোন খাতে ব্যবহার করছি? সুনান তিরমিজি হাদিস না 2417, শেখ আলবানী, শেখ সোহেব আরনাউত সনদ সহিহ বলেছেন। আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে 5খানা প্রশ্ন করা হবে। কয়টা? 5খানা প্রশ্ন করা হবে। তার প্রথম প্রশ্ন হবে আন উমরিহি, যে তোমাকে যে হায়াত দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম, সম্পূর্ণ বয়স 1 বছর হলে 1 বছর, 100 বছর হলে 100 বছর, এই হিসাব আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাই গন্ডাই সেই দিন নিয়ে নিবে। এখন আপনার জীবনটা আপনি কোন খাতে ব্যয় করছেন একটু পর্যালোচনা করে দেখেছেন? কিছুদিন আগে মার্ক জুকারবার্গ নাম শুনেছেন? আচ্ছা, এই নামটা কে কে জানেন? একটু হাত তোলেন তো। এই কয়জন? আর অনেকেই জানেন। চাচা, ফেসবুক ব্যবহার করেন? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করে না? অনেকে তো ব্যবহার করে। তো ফেসবুকের আবিষ্কারক হচ্ছে মার্ক জুকারবার্গ। তিনি কয়েক বছর আগে একটা টুইট করে জানিয়েছিলেন, তিনি এই কথা বোঝানোর চেষ্টা করছেন যে তাদের একটা লক্ষ্য বা উদ্দেশ্য ছিল যে গোটা বিশ্ব জগতের মধ্যে এখন মোটামুটি 800 কোটি মানুষ আছে, আর এই 800 কোটি মানুষের পুরো ডেটাবেস, তথ্য, ডকুমেন্টস যেন তাদের হাতে থাকে। কাদের হাতে? মার্ক জুকারবার্গ। আচ্ছা বলেন তো, মার্ক জুকারবার্গ কোন ধর্মের? কোন ধর্মের? খ্রিস্টান। আমরা অনেকে ভালোই জানি। জি না, মার্ক জুকারবার্গ হচ্ছে জিউস, ইহুদি। ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? মার্ক জুকারবার্গ তার সোর্স অফ ইনকামের 10%, মানে 10% সম্পূর্ণ জায়নিস্ট যে আন্দোলন চলছে সেই আন্দোলনে তিনি ব্যয় করেন। জায়নিস্ট মানে বর্তমান ফিলিস্তিনে প্রায় 2 বছর ধরে মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। আজকে আমরা কত চমৎকার ভাবে এখানে গুচ্ছিত ভাবে আমরা আলোচনা শ্রবণ করছি। কিন্তু চিন্তা করে দেখেন, ফিলিস্তিনে মুসলমান তারা দীর্ঘদিন ধরে 2 বছর লাগাতার তাদের উপর যে নির্যাতন চলছে, তাদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। কারা খেলছে? কারা? ইহুদিরা। আমরা সেই ফেসবুক ব্যবহার করছি, আর ফেসবুক থেকে যা মার্ক জুকারবার্গের আর্নিং হয়, মানে ইনকাম হয়, তার 10% তিনি দেয় জায়নিস্ট আন্দোলনের জন্য, মানে মুসলমানদের বিরুদ্ধে সেই টাকাগুলোকে ব্যবহার করা হয়। তো মার্ক জুকারবার্গ কেন ফেসবুক আবিষ্কার করলেন? আবিষ্কার করার পরে কিছুদিন আগে টুইট করে জানিয়েছেন যে তার উদ্দেশ্য গোটা বিশ্ব জগতের যত মানুষ আছে প্রত্যেক মানুষের তথ্য, ডকুমেন্টস, ডাটাবেস সব যেন তাদের হাতের মুঠোয় থেকে যায়। বলেন তো, তার সফল হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? মার্ক জুকারবার্গ নিজে বলছেন যে গোটা বিশ্ব জগতে 800 কোটি মানুষের মধ্যে প্রায় 500 কোটি ফেসবুক অ্যাকাউন্ট এখন মানুষ খুলে বসে আছে। মানে 500 কোটি মানুষের ডকুমেন্টস, তথ্য এখন মার্ক জুকারবার্গ ইহুদিদের হাতে। যখন তখন আপনাকে তারা সব সময় তারা দেখতে পায় যে আপনি কখন কোথায় যান, কি করেন, কি খান, কি সার্চ করেন, বা দেখতে পান কি পায় না? পায় কি পায় না? আপনাকে বলার উদ্দেশ্য এই নয় যে মার্ক জুকারবার্গ কি করেছে, আপনাকে বলার উদ্দেশ্য এইটা। এরপরে তিনি যে কথাটা সবচেয়ে মারাত্মক কথা বলেছেন, মাইক্রোসফট কোম্পানি গোটা বিশ্ব জগতের মধ্যে শ্রেষ্ঠ মোবাইল ফোনের মধ্যে, এখন তো অ্যাপেল চলে এসেছে। মাইক্রোসফট বলতে তারা বলছেন যে মানুষগুলো মোবাইল ফোন ব্যবহার করে, কি ফোন আপনার ব্যবহার করেন তো?
ওই যে যারা মোবাইল ফোন, এই টাচ ফোন গুলো ব্যবহার করে, প্রত্যেক মানুষ কমপক্ষে প্রতিদিন 4 থেকে 4.5 ঘন্টা, 5 ঘন্টা প্রায় কাছাকাছি তারা মোবাইলের সময় ব্যয় করে। কত ঘন্টা? কত ঘন্টা? 5 ঘন্টা মানুষ কি ব্যবহার করে প্রতিদিন? যাদের মোবাইল এই টাচ ফোন আছে, হয়তো সে ফেসবুক ব্যবহার করছে, ইউটিউব ব্যবহার করছে, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম, আর এখন তো রিলস চলে এসেছে। মানে ঘুম থেকে উঠে কে কখন হাগু করতে যায়, কে কখন কি রান্না করে, কে চা করছে, কে কি কোন জামা কিনেছে, ইন টোটাল সবকিছু সোশ্যাল মিডিয়ায় আসছে কি আসছে না? কথা বলেন। তার মানে বোঝা যাচ্ছে যে প্রতিদিন মানুষ যদি 5 ঘন্টা এই মোবাইলের পেছনে সময় ব্যয় করে, তো একদিন হয় 24 ঘন্টায়। 24 ঘন্টার মধ্যে যদি 5 ঘন্টা বাদ দেন, হাতে কত আছে? কত? 19 ঘন্টা। আচ্ছা, আপনারা কি 5 ঘন্টা মোবাইল ব্যবহার করেন না বেশি ব্যবহার করেন? কিছুক্ষণ আগে যখন গাড়ি নিয়ে আসছিলাম তখন দেখছিলাম অনেক তরুণ যুবকরা একসঙ্গে লাইন দিয়ে মোবাইলকে উল্টো করে বাঁকা করে ধরে চিৎকার মারচার খেলছে। কি খেলছে? মানে ঘন্টার পর ঘন্টা চলছে। পাথরের উপরে বসে আছে, কে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কে মাঠে বসে আছে, ঘন্টার পর ঘন্টা চলছে কি চলছে না? যারা এইভাবে পাবজি গেম খেলছে রাস্তা রাস্তায়, আজকে তারা চিনে রাখেন, প্রয়োজনে একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ ছবি তুলে আপনার মোবাইলে সেভ করে রেখে দেন। আপনাকে বলে দিচ্ছি যে 5 বছর পর যারা আজকে মোবাইলে এই ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছে, এরাই 5 বছর পর ওই রাস্তাতে টোটো চালিয়ে বেড়াবে। কি চালাবে? এরা টোটো চালাবে। সর্বোচ্চ কাজ টোটো চালানো। অথবা কেরলাতে চলে যাবে, দিল্লিতে চলে যাবে। কেন? কারণ আজকে তারা সময়কে দাম দিচ্ছে না। যেই সময় মাত্র 4-5 ঘন্টা এই মোবাইলের পেছনে ব্যয় না করে যদি 5-7 ঘন্টা যদি একটু বইয়ের পিছনে, বউ বলতে স্ত্রী নয়, বুক মানে বইয়ের উপরে যদি একটু যদি সময় ব্যয় করতো, তাহলে এরাই একদিন টোটো কোম্পানির মালিক হতো। হতো কি হতো না? কিন্তু যারা টাইমকে, যারা সময়কে দাম দেয় না, সময় জানে উল্টো থাপ্পড় মারতে। দেখবেন স্কুলে যখন আপনি ফাঁকি মেরেছিলেন, স্কুল ফাঁকি দিয়ে আপনি সিনেমা হলে চলে গেছেন, আজকে আপনি কি করেন? আজকে আপনি কি করছেন? ওই ইট, ঢেল, বালি, পাথর, সিমেন্ট রাস্তা রাস্তা বইয়ে বেড়াচ্ছেন। কেন? কারণ সময়কে দাম দেন নাই, টাইমকে দাম দেননি। যে টাইমকে আপনি টাইমের সঙ্গে যদি দুশ্মনী করেন, জেনে রাখবেন টাইম আপনার জীবনে এমন একটা সময় নিয়ে আসবে যে রাস্তাতে আপনি ফকিরের মতো চলাচল করবেন। মানুষ আপনাকে দেখে সালাম তো দূরের কথা, মানে আপনাকে দেখলে পাগল বলে আপনাকে তাড়বে। এমন মানুষ দেখা যায় কি যায় না? তো আপনার সময়টা কোন খাতে ব্যয় করছেন ভালোভাবে লক্ষ্য করে দেখেন। আপনি সময়তে পেয়েছেন 24 ঘন্টা, 5 ঘন্টা যদি আপনার প্রথমে বাদ যায়, 19 ঘন্টা সময়। একটা মানুষ প্রতিদিন কত ঘন্টা ঘুমায়? কত ঘন্টা? সর্বোচ্চ 7 ঘন্টা ধরে নেন। আর ঘুমের পূর্বের প্রস্তুতি আর পরের প্রস্তুতি আর 1 ঘন্টা, তাহলে 8 ঘন্টা হলো। প্রতিদিন যদি 8 ঘন্টাতে ঘুমের সময় দেন আর 5 ঘন্টা যদি মোবাইলের পেছনে সময় ব্যয় করেন, 8 আর 5 কত হলো? 13 ঘন্টা। 13 ঘন্টা নয়, 1 ঘন্টা মাইনাস করে দেন, 12 ঘন্টা। মানে 24 ঘন্টায় একদিন 12 ঘন্টা আপনি অনর্থ কোন রকমের কোন কর্ম ছাড়াই আপনি প্রতিদিন 12টা ঘন্টার সময় নষ্ট করে ফেলছেন। তো আল্লাহ যদি আপনাকে হায়াত দেয়, বয়স দেয় 60 বছর, তো 30 বছর প্রথম আপনার জীবন থেকে শেষ হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? এরপর খাওয়া দাওয়া আছে, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প আড্ডা আছে, নিজস্ব পড়াশোনা আছে, ব্যবসা বাণিজ্য আছে, স্ত্রীর সঙ্গে সময় মেনটেন করা আছে, কত কাজ। কিন্তু প্রতিদিন যদি আপনি এইভাবে সময় ব্যয় করেন, আপনার জীবনের 50% সময় আগে মোবাইল আর ঘুমের পেছনে চলে গেছে। বলেন তো আর কত পার্সেন্ট আছে সময় আপনার হাতে? আমার বয়স 30 চলছে। যদি হাদিস অনুযায়ী যদি 30 বছর বাঁচি, মূলত 30 বছর নয়, আমার হায়াত আছে মাত্র 15 বছর। আর যেসব চাচারা বসে আছেন যাদের বয়স 60 পার হয়ে গেছে, 70 পার হয়ে গেছে, মানে নবীর ভাষা অনুযায়ী আপনার মোটামুটি সময় শেষ। যতটুকু দিয়েছে এতটুকু শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনি গিফট করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়কে ব্যবহার করার তৌফিক দান করে বলি আমিন। সম্মানিত শুধু আগে নিজের জীবনটাকে মূল্যায়ন করেন যে কোন খাতে ব্যয় করছেন। যদি আপনার অধিকাংশ ক্ষেত্রেই জান্নাতে যাওয়ার মতো আমল করেন, ইনশাআল্লাহ এই জীবন সাকসেস। আর যদি দুনিয়াবি জিন্দেগির ভিতরে ছোটেন, আপনার কেউ কিয়ামতের মাঠে বাঁচাতে পারবে না। চলেন আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কোরআন এবং হাদিস ঘেটে ঘেটে আমার জানা মতে কমপক্ষে 3 জন মানুষ এমন পাওয়া যায় যারা জান্নাতে অলরেডি আগে থেকে ঘর পেয়ে গেছে। কি বললাম? কথা বলেন। কিয়ামত এখনো সংগঠিত হয়নি। কিয়ামত হয়েছে কি নাকি?
কিয়ামত হয়েছে, আল্লাহকে বিচার করে ফেলেছেন? বিচার তো করেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানিয়ে দিয়েছেন কমপক্ষে তিনজন সেই সনদে পাওয়া যায় যা জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। সেই তিনজনের নাম কেউ বলতে পারবেন? জি, আমার কথা বোঝা যাচ্ছে না? বুঝতে পারছেন কথা আমার? কি প্রশ্ন করেছি বলেন তো? তিনজন মানুষ অলরেডি জান্নাতে ঘর পেয়ে গেছে, এখন কিয়ামতে সংগঠিত হয়নি, কিন্তু তাদের এই জান্নাতে যে ঘর পেয়ে গেছে এই সুসংবাদ কোরআন ও হাদিসের মধ্যে মজুদ আছে। অনেকের মধ্যে একটা প্রশ্ন, স্বাভাবিক একটা প্রশ্ন আসে, বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত আমাদের দিনী ভাই, নতুন যে ইসলামে এসেছে, যখন আমাদের মতো হুজুরদের কাছ থেকে শোনে যে আল্লাহ নবী যখন মেরাজে গেলেন তখন আগে থেকে কে জান্নাতে কে জাহান্নামে সব দেখে নিয়েছে, তো এখনো তো কিয়ামতই হয়নি, তো কে জান্নাতে কে জাহান্নামে বুঝলো কিভাবে? একটা প্রশ্ন আসে না নাই? এখন তো কিয়ামত তো সংগঠিত আল্লাহ করেনি, তো কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে নবী দেখলো কিভাবে? মিশকাত সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 4912, সহিহ মুসলিমের কিতাবুল ফিতানের মধ্যে হাদিসটা আসছে। আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে যখন আল্লাহ নবীকে মিরাজে নিয়ে চলে গেলেন ফেরেশতা জিবরিল, গোটা জান্নাত তিনি দর্শন করছেন, জাহান্নামকে পরিভ্রমণ করাচ্ছেন। এরপর যখন জাহান্নামে প্রবেশ করলেন আল্লাহ নবী জাহান্নামকে দেখতে, এই সময় দেখছেন কিছু মানুষকে উল্টো করে ঝুলিয়ে রেখে দিয়েছে, আর তাদের ঠোঁটগুলোকে জিহ্বা আর ঠোঁট আগুনের কাছে দিয়ে কুটকুট করে কেটে দিচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, জিবরাইল এরা কারা? এরা তো আমার উম্মত মনে হচ্ছে, এরা কি এমন গুনাহ করেছে, কি পাপ করেছে যে ঠোঁটগুলোকে আগুনের কাছে দিয়ে কেটে দেওয়া হচ্ছে? আল্লাহ নবীকে জিবরিল সেদিন জবাব দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের খুতাবা, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তব্য দিত, যাদের বক্তব্য শুনতে মানুষ লাখ লাখ মানুষ আসতো, আলোচনা করতো, মানুষকে ভালো ভালো কথা বলতো, মন্দ কাজে নিষেধ করতো, আজকে তাদেরকে উল্টো করে ঝুলে তার জিহ্বাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। এই কথা যখনই বলেছে আল্লাহ নবী তাকে জিবরিলকে বলছেন, কি কাজ কি অপরাধ? বলছে এই বক্তাগুলো মানুষকে ভালো কথা বলেছে কিন্তু নিজে আমল করেনি। এটা আমাদের জন্য হাদিস। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যখন এই হাদিসে তিনি দর্শ দিচ্ছিলেন, সেই সময় এই হাদিসটা বলার পরেই বলতে বলতে সঙ্গে সঙ্গে দুই চোখ দিয়ে অঝর ঝরে পানি বের হতে শুরু করেছে। কেন? কারণ এটা আলেমদের মাকাম মর্যাদা অনেক উঁচু, একদম আকাশচুম্বী। মিশকাত হাদিস না 212, আল্লাহ নবী বলতে বলতে এই কথা বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের মাকাম হচ্ছে নবীদের ওয়ারিস। কেন? কারণ নবীদের ইলম জ্ঞান এটাকে বহনের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। যে আলেম বা আমরা যেমন স্টেজে আলোচনা করছি, আমাদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আছে যদি আমরা মানুষকে ভালো কথা বলি কিন্তু নিজে আমল না করি, তাহলে আমাদেরকে উল্টো করে ঝুলিয়ে ঠোঁটগুলোকে আর জিহ্বাগুলোকে আগুনে কেচি দিয়ে কেটে দেওয়া হবে। তার মানে বোঝা যাচ্ছে যে সবচেয়ে ভয়ঙ্কর যদি কোনো আযাব হয় এক শ্রেণীর মানুষ আমাদের জন্য, আছে না নাই কথা বলেন? কিন্তু প্রশ্ন এটাই, মানুষ যখন এই হাদিসগুলো পড়ে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর এখনো তো জান্নাত জাহান্নাম ভাগ হয় নাই, কিয়ামত হয় নাই, তো নবী কিভাবে দেখলেন যে জাহান্নামে কিছু মানুষকে ঝুলিয়ে রেখে দিয়েছে? আমি সংক্ষিপ্ত ভাবে ব্যাখ্যা দিচ্ছি, এটা শরীয়তগত ব্যাখ্যা ভিন্ন আছে। ইমাম আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারীর মধ্যে আলোচনা করেছে, যুবক তরুণ যারা আছে, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, যারা আধ্যাত্মিক এই বিষয়গুলোকে সহজে জাস্টিফাই করতে পারে না, তাদের জন্য একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, অ্যালবার্ট আইনস্টাইনের নাম শুনেছেন? অ্যালবার্ট আইনস্টাইন কে? মানে বিজ্ঞানীদের বাপ বলা হয়। বর্তমান প্রজন্মে বিজ্ঞানীদের বাবা যদি কেউ থাকে তার নাম হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। তিনি গবেষণা করেছিলেন টাইম নিয়ে। কি নিয়ে? সময়। কি নিয়ে বলেন তো? সময় কি? একটু আগে দেখলেন যে আমি স্টেজে বসেছিলাম না, আমি গাড়ি নিয়ে ঢুকলাম, হেঁটে হেঁটে চলে আসলাম, এই যে চলে আসলাম, যেটা পেছনে চলে গেল, এই পেছনে যাওয়াটা আর কখনো ফিরে আসবে? এই যে জিনিসটা পেছনে যাচ্ছে এটা আর কখনো ফিরে আসা সম্ভব? তো টাইম কি, সময় কি, এটা নিয়ে তিনি গবেষণা করেছেন। গবেষণা করতে করতে গিয়ে তিনি অনেকগুলো থিওরি দাঁড় করিয়েছেন। তার মধ্যে একটা টাইম ট্রাভেল, টুইন প্যারাডক্স, টাইম ডাইলেশন। এর মধ্যে আমি একটা জাস্ট আপনাকে বলছি, এটা জাস্ট মেটাফিজিক্স। অ্যালবার্ট আইনস্টাইন বলছেন যে গোটা বিশ্ব জগতে সব চাইতে দ্রুত গতিতে ছুটতে কি পারে জানেন? ট্রেন। মোদিজির বন্দে ভারত ট্রেন, এরোপ্লেন, রকেট, সবচেয়ে দ্রুত গতিতে যায় কোনটা? সময়? জি না, লাইট।
কি বললাম? সবচেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে লাইট। আকাশে যখন বিদ্যুৎ চমকায় সে সময় শব্দ আগে পান না আগে লাইট পান? আগে লাইট দেখবেন, যে আগে লাইট ঝলকে ওঠে। কেন? কারণ লাইটের গতিবেগ বেশি, এই জন্য লাইট আগে চলে আসে। লাইট কতটুক যেতে পারে? 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। চিন্তা করতে পারছেন? এখান থেকে কলকাতা কত কিলোমিটার? 450। যেতে কত ঘন্টা সময় লাগে? 10 থেকে 12 ঘন্টা লেগে যায়। কিন্তু লাইট যায় 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। চিন্তা করতে পারছেন কত দ্রুত গতিতে লাইট ছুটে চলে যায়? অ্যালবার্ট আইনস্টাইন বলছেন, যদি কোনোদিন আমরা বিজ্ঞানীরা এমন কোন যানবাহন বা গাড়ি আবিষ্কার করতে পারি, রকেট আবিষ্কার করতে পারি, যে রকেটের গতিবেগ হবে টাইম লাইটের মতো, মানে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে যেতে পারে, এমন যদি কখনো কোনো বিমান, কোনো জাহাজ, রকেট যদি আবিষ্কার করতে পারি, আর কোনো মানুষ যদি সে রকেটে ভ্রমণ করে, তাহলে ওই ব্যক্তি ভবিষ্যতের মধ্যে প্রবেশ করতে পারবে। কিসের মধ্যে? কিসের মধ্যে? সে মুসলিম খোলে 349 নম্বর হাদিস। নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর তিনি জান্নাত জাহান্নাম দেখতে পেলেন। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন কিভাবে গিয়েছিলেন, কিসে গিয়েছিলেন? জি জোরে বলেন। আপনার কথা বুঝতে পারছি না। মেরাজ কিসে হয়েছিল? মানে এখানে কনফিউজ কি? মানে আরে নূপুর শর্মা কয়েকদিন আগে বললো, শুনলেন না? কয়েক বছর আগে। এখানে আমাদের ভুল ধারণা আছে। সেই রাত্রিতে 2টো জার্নি হয়েছিল, নবীর সঙ্গে 2টো সফর হয়েছিল। একটা হচ্ছে ইসরা, পবিত্র সূরা বানী ইসরাইল, এর একটা নাম কি? সূরা ইসরা, সূরা নম্বর 17। একটা হচ্ছে ইসরা, একটা হচ্ছে মেরাজ। ইসরা কোনটা, মেরাজ কোনটা? মসজিদ আল হারাম মানে কাবা শরীফ, মক্কার মসজিদ, যে কাবা থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস মানে টেম্পল অফ সুলাইমান, জেরুজালেমের যে মসজিদ, যেটা নিয়ে আজকে ইহুদিদের সঙ্গে লড়াই চলছে, এই যে ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? এই ভ্রমণটা হয়েছিল বুরাকের মাধ্যমে। কিসের মাধ্যমে? বুরাকের মাধ্যমে। আর বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছালেন, আল্লাহ নবী বাকি নবীদেরকে নিয়ে জামাতবদ্ধ সালাত আদায় করলেন, বুরাককে ওখানে বেঁধে রেখে দিয়েছে, বুরাক আর আসমানে যায় নাই। বাকি যে মেরাজটা হয়েছে, মেরাজ মানে ঊর্ধ্বমুখী ভ্রমণ, নাইট জার্নি, ঊর্ধ্বমুখী যে রাত্রে ভ্রমণ হয়েছে, তো ওই বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পর্যন্ত যেটাতে গিয়েছে, সেটা বুরাকের মাধ্যমে নয়, সেটা ফেরেশতা জিবরিলের মাধ্যমে। তার মাধ্যমে। আচ্ছা বলেন তো, জিবরিল কিসের তৈরি? কিসের তৈরি? নূর। নূরের বাংলা মানে কি? আলোর তৈরি। তো জিবরিল যদি নূরের তৈরি হয়, আলোর তৈরি হয়, আজ থেকে 1500 বছর আগে আমাদের নবী আলাইহিস সালাম যে জার্নি করেছিলেন, সেটা ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তথা নূরের তৈরি, আলোর তৈরি যে ফেরেশতা, তাকে ভ্রমণ করিয়েছে। বলেন তো ভাইজান, এটা বিশ্বাস করা কঠিন না সহজ? অ্যালবার্ট আইনস্টাইন যদি বলে লাইটের গতিতে ভ্রমণ করা সম্ভব, টাইম ট্রাভেল করা সম্ভব, টাইম ট্রাভেল করে ভবিষ্যতে যাওয়া সম্ভব, অ্যালবার্ট আইনস্টাইনকে আপনি আল্লাহর মতো বিশ্বাস করে নিচ্ছেন। আর আমাদের নবী 1500 বছর পূর্বে তিনি যখন বিজ্ঞান এত উন্নত, দূর কি বাত, সেই সময় বিজ্ঞান সাইকেল তো দূরের কথা, সাইকেল একটা ভল টিউব আবিষ্কার করতে পারে নাই, লাইট তো দূরের কথা, একটা আগুন জ্বালানোর জন্য তারা কোনো ল্যাম্প আবিষ্কার করতে পারে নাই, শুধুমাত্র মরুভূমি, ধুধু প্রান্ত। সেই সময় তিনি বলছেন যে ফেরেশতা জিবরিল আলোর তৈরি একটা যানবাহনে চড়ে আমি চলে গেলাম, আমি মেরাজ করে আসলাম। ভাই এখন যদি আপনি বলেন যে আমি বিশ্বাস করি না, তো আপনার চাইতে বড় মূর্খ দুনিয়া থেকে হতে পারে? আরে অ্যালবার্ট আইনস্টাইন আজকে বলছে, মাত্র 20-30 বছর আগে তিনি এই কথা বলেছেন। আর যদি মনে করেন যে না, হুজুররা আবার এইসব কথা মানে উল্টা পাল্টা বলছে, ভাই এখন যুগ অনেক উন্নত, আমরা যা ইচ্ছা তাই বলে দিয়ে চলে যাব, এটার আর যুগ নেই। কেন? হাতে একটা মোবাইল আছে, গুগল মামু আছে, একটু যদি লিখেন টাইম ট্রাভেল, ভাই সম্পূর্ণ ডকুমেন্টারি পেয়ে যাবেন। কি যাবেন না? যদি পড়তেও না জানেন, আপনি ইউটিউবে চলে যান, লিখেন টাইম ট্রাভেল, যে লিখেন সমস্ত টাইম ট্রাভেলের ভিডিও, হাজার হাজার ভিডিও আপনি পেয়ে যাবেন। আমার বক্তব্য চেক করে দেখে নিতে পারেন। আর তাও যদি না পান, এখন তো চ্যাট জিপিটি চলে এসেছে, আছে না নাই? চ্যাট জিপিটি কে কে ব্যবহার করেন? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, এতজন। আচ্ছা, চ্যাট জিপিটিকে প্রথম প্রশ্ন কি করেছিলেন? সালাম দিয়েছিলেন। আর আমার ব্যাপারে জেনেছেন? ভুলভাল বলেনি তো? আচ্ছা,
আমাদের বাঙালিরা চ্যাট জিপিটিকে প্রথম পেয়ে প্রথম প্রশ্ন করেছে, আমি তোমাকে ভালোবাসি। মানে ও কি ফিডব্যাক দেয় এটা নেবে? আরে ভাই ওটা একটা যন্ত্র। যতগুলো সার্ভারে ডকুমেন্টস ডাটাবেস আছে, আপনি যখন কোনো কিছু তাকে জানতে চাইবেন সে সার্চ করে সঙ্গে সঙ্গে দ্রুত দিতে পারে। তো বাঙালি আবার কি করবে? ওর তো কোনো প্রশ্ন নেই, ও তো সবকিছু জানে বাঙালি। ও কিছু জিজ্ঞাসা করেনি, ও জিজ্ঞাসা করেছে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো? আর বাংলাদেশে দেখবেন ওর আবার আরো ভয়ঙ্কর, মানে ওকে কিভাবে চ্যাট জিপিটিকে ভুল প্রমাণ করা যায়। হাতে মোটামুটি 1 মুঠ চাল নিয়েছে, চ্যাট জিপিটি অন করে বলছে, চ্যাট জিপিটি তুই নাকি সব জানিস বলতো, হাতে কটা চাল আছে গুনে বল। চিন্তা করেছেন? চ্যাট জিপিটি বারবার বলে যে ঠিক আছে আমি চেষ্টা করছি, কতটা আছে গুনে গুনে বলার। চ্যাট জিপিটি আর বলে না, বলছে আবার বলছে এই বল কতগুলো চাল আছে। আর একজন গাছের পাতা আছে কয়টা, বলছে এই গাছে কটা পাতা আছে একটু বলতো, তুই নাকি সব জানিস। মানে বাঙালিরা হচ্ছে আমরা এগুলোকে নিয়ে এটা করি, ভাই করছি না ভাই জান? তো আপনাকে আমার এটা বোঝা মানে উদ্দেশ্য যে ইসলাম যে তথ্য দিয়েছে, অনেক মানুষ মনে করে আরে ভাই জান্নাত জাহান্নাম হুজুর আপনি কি দেখে এসেছেন? আপনার বাপ জান্নাত জাহান্নাম দেখে এসেছে? হুজুরদের কাজ তো জান্নাত আর জাহান্নাম নিয়ে আলোচনা করা, কবর আযাব নিয়ে আলোচনা করা। আরে এগুলো তো কেউ দেখেনি, তো বিশ্বাস করেন কেন? আরে ভাই আমার কাছে যুক্তি আছে, আমার কাছে তথ্য আছে, সায়েন্টিফিক প্রমাণ আছে, ধর্মীয় প্রমাণ তো আছে। যুক্তি দিয়েও ডকুমেন্টস তথ্য দিয়েও মৃত্যুর পর যে একটা জীবন আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা প্রমাণিত সত্য কথা যে মৃত্যুর পর একটা জীবন আছে। আমরা আলোচনা করি সাধারণত যখন আলোচনা করছি জান্নাত জাহান্নাম কবর আযাব, অনেক মানুষ জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না বা কনফিউজ আছে। আরে জান্নাত জাহান্নাম আছে, কে দেখে এসেছে? হুজুর কি দেখে এসেছেন? কে মরার পরে বলে গেল যে কবরে আযাব হয়? মানে এটা তার সংশয়। তার জন্য আমি প্রথমে বৈজ্ঞানিক একটা থিওরি আপনাকে প্রমাণ করার চেষ্টা করলাম যে ইসলামের কোন জিনিস ঠুনকো নয়, প্রমাণিত। আপনার জ্ঞান নেই, আপনার কিছু প্রমাণ করতে পারছেন না। যাদের কাছে জ্ঞান আছে তাদের কাছে যান, আপনাকে এগুলো তথ্য ডকুমেন্টস দিয়ে প্রমাণ করে দিবে। আলহামদুলিল্লাহ ইসলামের একটা কথাও আজ কোনো মিথ্যা কে প্রমাণ করতে পেরেছে? কথা বলেন, কে পেরেছে? আরে কেউ পারেনি, আর আজ পর্যন্ত পারবেও না। যুগ যুগ দেখবে মানুষ ট্রাই করছে ইসলামের মধ্যে একটা ফল্ট ধরা। যতই মানুষ ভুল ধরতে যায় তত ইসলাম দিন দিন দ্রুত গতিতে বাড়ছে। কেন? ভারতবর্ষের প্রেক্ষাপট কি? মুসলমান দেখলেই জঙ্গি, মাদ্রাসা দেখলেই জঙ্গি সন্ত্রাসের আতরঘর। মাদ্রাসাকে বলছে মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। আসামে হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? তাদের দাবি যে মাদ্রাসা থেকে জঙ্গি সন্ত্রাসী এগুলো তৈরি হচ্ছে। বলছে কি বলছে না? তো ভারতবর্ষের যতই মুসলিম বিদ্বেষী তৈরি হচ্ছে, ভাই মুসলমানদের সংখ্যা বাড়ছে না কমছে? কমছে, দেখেছেন নাকি? যারা বিদ্বেষ পোষণ করছে আরে তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আর ইসলামের বিরুদ্ধে যতই সমালোচনা করুক দিন দিন ইসলাম গোটা বিশ্ব জগতে আলহামদুলিল্লাহ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। ইউরোপ কান্ট্রিগুলোতে একবার ঘোরাঘুরি করবেন, খ্রিস্টানদের বড় বড় গির্জা বন্ধ হয়ে গেছে, মুসলমানরা কিনে নিয়ে ওগুলোকে মসজিদ তৈরি করে ফেলেছে। শুধুমাত্র আমেরিকা ইউরোপ কান্ট্রিগুলোতে হাজার হাজার মসজিদ এখন নতুন তৈরি হচ্ছে। তারা কি মাথা মোটা? না, কারণ তারা দেখেছে যে গোটা বিশ্ব জগতের যতগুলো ধর্ম আছে প্রত্যেক ধর্মকে যাচাই করে তারা এই ধর্মগুলোকে গ্রহণ করে। তারা আমার মতো আপনার মতো না যে আমরা প্রত্যেক সম্পত্তি ইসলাম পেয়ে গেছি তাই কোনো মূল্য দিই না। যারা কনভার্ট হচ্ছে তারা যাচাই বিচার বিশ্লেষণ করে তারা ইসলাম গ্রহণ করছে। করছে কি করছে না? করছে। তাই ভাই আপনাদেরকে আমি একথা বলি, আগে ইসলাম কি এটা আগে বুঝেন। আপনি আমার মোহাব্বতে চলে এসেছেন, জি না আমাকে ভালোবেসে যদি এসে থাকেন, এখন আপনি ইসলাম শিখতে পারেননি, এখন ইসলাম বুঝতে পারেননি। বা বক্তা কত সুন্দর করে বক্তব্য দেয়, কত সুন্দর করে টোন দিয়ে কথা বলে, কত সুন্দর করে গজল বলে, কত সুন্দর করে গল্প বলে। এর জন্য যদি আসেন তাহলে পঞ্চরসে যান, ইসলামী ওই ওয়াজ মাহফিলে আসার প্রয়োজন নেই। এটা আধ্যাত্মিক জায়গা, এখান থেকে ঈমান যেন আপনার বৃদ্ধি পায়, ইসলাম যে মহান এটা প্রমাণ হয়। এর জন্য আপনাদেরকে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? জি। আচ্ছা, প্রশ্ন কি করেছিলাম? 3 জন মানুষ অলরেডি আগে থেকে জান্নাতে ঘর পেয়ে গেছে, সেই 3 জনের নাম কে বলতে পারবেন? এতক্ষণ ধরে সার্চ করেননি তো আবার? আপনি বলতে পারবেন? ওঠেন। কি গুগল করেছেন? চ্যাট জিপিটি? বলতে পারবেন তো? কোথায় শুনেছেন? কথা আসছে না, কি বলছে গো? বসেন, এদিক থেকে বলতে পারবেন? 3 জন ব্যক্তি জান্নাতে ঘর পাবে,
অত পিছনে হলে তো আওয়াজই আসবে না রে ভাই। এই কাছাকাছি সামনে যারা, আপনি বলবেন ওঠেন, আরে ভাই ওঠেন রে, সমস্যা কি? এক আসিয়া, দুই বেলাল বিন রাবা, মাশাআল্লাহ, তিন, এই পাঁচটায় খোঁজাখুঁজি করিয়েন না, আবার ট্রাই করতে দেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, মাশাআল্লাহ, তিনজনের নাম বলেছে। আচ্ছা, যে দাঁড়িয়েছিলেন বলেন উনি তিনটে ঠিক বলেছে না ভুল বলেছে? কয়টা ভুল বলেছে? দুটো ভুল বলেছে। চ্যালেঞ্জ করছেন? আরে সর্বনাশ, দেখেছেন আপনাকে চ্যালেঞ্জ করছে, দুটো আপনি ভুল বলেছেন। আচ্ছা, এই দিক থেকে, আরে ভাই বলেন রে ভাই, কেউ নাই? আচ্ছা, এদিক থেকে যদি বলতে পারেন তিনটের জন্য 300 টাকা দেবো, কে বলবে? আপনি কি মিডিয়ার লোক নাকি? আপনি উনি মিডিয়ার? মিডিয়া হবে না, মিডিয়া বাতিল। কি আপনি কে বলে দেন নিতে পাশ থেকে 300 টাকার ব্যাপার? আর যদি ভুল বলেন, আচ্ছা আমাকে দেবেন না, মাদ্রাসাতে দেবেন ইনশাআল্লাহ, দেবেন তো? আর যদি ঠিক হয় 300 টাকা পাবেন। চলে আসেন, সামনে চলে আসেন। বলেন এক আসিয়া, দুই ওমর বিন খাত্তাব, মাশাআল্লাহ, তিন খাদিজাতুল কুবরা, মাশাআল্লাহ। আচ্ছা, ওই যে ঠিক বলেছে না ভুল? ঠিক বলে দিয়েছে? শেষেরটা ঠিক আছে? আচ্ছা, কেউ চ্যালেঞ্জ করবেন? আপনি চ্যালেঞ্জ করবেন? এই সামনে আসেন। উনি তিনটে বলেছে, কয়টা ভুল বলেছে? এক আসিয়া, বেলাল বিন রাবা, সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মাশাআল্লাহ। উনি তিনজনের নাম বলেছেন, ইনি তিনজনের নাম বলেছেন। আচ্ছা, আপনি নিশ্চিত উনি ভুল বলেছেন? নিশ্চিত? মাশাআল্লাহ। আপনি? আচ্ছা, দুজনকে চ্যালেঞ্জ করছে, তাই টাকা তোমার না লাগারই কথা নাকি? উত্তর আমি দেব? দুজনের মধ্যে একজন ঠিক বলেছে। বলেন তো কে ঠিক বলেছে? জুব্বা পাঞ্জাবি পরা না জামা পরা? যারা জামা পরার পক্ষে তারা হাত তোলেন। আচ্ছা, যারা পাঞ্জাবি পরার পক্ষে তারা হাত তোলেন। আর বাকিগুলো কি? নির্দল, মানে আমরা কোনো জায়গায় ভোট দিই না। মাশাআল্লাহ, উনি ঠিক বলেছেন। বসেন। জামা পরা ভাই যিনি বলেছেন, ইনি ঠিক কথা বলেছেন। তিনজন ব্যক্তিকে জান্নাতে আগে থেকে ঘর দেওয়া হয়েছে। চলে আসেন, এদিকে চলে আসেন। লাগবে হাদিয়া, হাদিয়া নিতে হবে। আলোচনা শেষ হবে, দেখা করবেন, ঠিক আছে? শুকরান, জাযাকাল্লাহ। এ ভাই 300 টাকা পেল। ও, এই ব্যাপার, মাশাআল্লাহ। তারপরেও ওনার মনে আছে, এই জন্য উনি হকদার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কয়জন বললাম বলেন তো? তিনজন। এক আসিয়া, দুই খাদিজাতুল কুবরা, তিন ওমর ইবনুল খাত্তাব। তিনজন নাম মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে? কেন আপনাকে যদি এতক্ষণ চাপ না দিতাম, আমি যদি বক্তব্য দিয়ে নামগুলো বলে স্টেজ থেকে নেমে যেতাম, আপনাদের কারো মনে থাকতো না। এই যে প্রেশার ক্রিয়েট করলাম, বারবার ব্রেনে আপনারা চাপ দিলেন, ইনশাআল্লাহ মরা পর্যন্ত মনে থাকবে তিনজনের নাম, আর জিন্দেগিতে ভুলবেন না। চলেন তিনজনের ব্যাপারে সংক্ষিপ্ত ভাবে কিছু জেনে আসি। প্রথম, বিবি আসিয়া, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নাম্বার 2865। আল্লাহর নবী তিনি বলছেন যে বিবি আসিয়া, বলেন তো আসিয়ার স্বামীর নাম কি? ফেরাউন। নামটা খুব দারুণ না? মানে নামের মধ্যে একটা গম্ভীর ভাব আছে। ফেরাউন,
দারুণ নাম একটা। আচ্ছা, এই নামের কোন মানুষ পৃথিবীতে দেখেছেন আপনি? কেন রে ভাই এত সুন্দর নাম? এই নাম কাউকে দেখেননি কেন? ফেরাউন এত বড় শয়তানের অলি যে নিজেকে কি দাবি করেছিল? রব দাবি করেছিল। তিনি নিজেকে আল্লাহ দাবি করেছিলেন। আর তার স্ত্রী আসিয়া, তার ব্যাপারে মুসনাদে আবি আলাইহিস সহিহ সনদে হাদিসে আসছে যে যখন তিনি ঈমান নিয়ে আসলেন, মুসা নবীর কালেমা পড়ে নিলেন, ইসলাম যখন অ্যাকসেপ্ট করে নিলেন, সেই সময়তে ফেরাউন যখন জানতে পেরেছিল তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন সকালবেলায় আর সন্ধ্যাবেলায় 100-200 করে বেত্রাঘাত দিয়ে আসিয়াকে নির্যাতন করা হতো। কত বলেন? 100 কত? 200 করে বেত্রাঘাত। আর বিবি আসিয়া প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই দুনিয়াতে ফিরাউনের রাজপ্রাসাদের দরকার নেই, তার এই অট্টালিকার আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তার বদৌলতে, তার বিনিময়ে তুই জান্নাতে আমাকে এক টুকরা জান্নাতে ঘর দিও। আর পবিত্র কোরআন 1500 বছর আগে এসে তার এই দোয়াকে আল্লাহ সেদিন কবুল করেছেন। সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আসিয়াকে জান্নাতে আগে থেকে ঘর দেওয়া হয়েছে। আসিয়া যখন মৃত্যুর সঙ্গে ছিলেন, সেই সময় জান্নাতে কোন ঘর পাবে তার চোখের সামনে একবার তুলে ধরা হয়েছিল। কত বড় সৌভাগ্যবান দেখেছেন যে জান্নাতে যাওয়ার আগেই, মৃত্যুর আগেই জান্নাতে কোন ঘর পাবে এটাকে দেখানো হয়েছে। বলেন তো আসিয়া কি এমন আমল করেছে? ঈমান নিয়ে এসেছে। সবচেয়ে বড় কথা, আমাদের মায়েদেরকে আসিয়ার কাছে শিখতে হবে আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া ফিরাউনের মতো বদ মানুষের সংসার করেছে। কার মতো মানুষের? ফিরাউনের মতো বদ মানুষের। কিন্তু তার জীবনী পড়ে দেখেন, আপনি খুঁজে পাবেন না যে আসিয়া কখনো ফেরাউনের চরিত্র নিয়ে অভিযোগ করেছে, বা তার সংসারে কোনো অশান্তি হয়েছে, বা তার উপরে কোনো অভিযোগ দিয়েছে জাস্ট শুধু ঈমানের কারণেই তার সঙ্গে দ্বন্দ্ব হয়েছে। কিন্তু কোনোদিনই বলেনি যে আপনি আমার সঙ্গে এই করলেন না। কিন্তু আমাদের মায়েরা দেখেন, আমাদের বোনেরা দেখেন, মানে একটু যদি স্বামীর সঙ্গে 19-20 হয়ে যায়, 20 বছর ধরে সংসার করছে, 19-20 যদি হয়ে যায়, পাল্টা ডাইরেক্ট আপনার মুখের উপরে বলে দিবে যে তোমার সঙ্গে 20 বছর ধরে সংসার করছি, জীবনে আমাকে সুখে রাখতে পারলে না। ভাই বলে কি বলে না? আমি বলে তোমার সংসার করে যাচ্ছি, অন্য কোন মেয়ে হলে না তোমার ভাত খেত না। মায়েরা বলে কি বলে না কথা? গতবার বাংলাদেশে যখন প্রোগ্রাম করছিলাম, একজন যুবক প্রশ্ন লিখে দিয়েছে, প্রশ্নোত্তর পর্বে, দেখবেন ইউটিউবে পাওয়া যাবে। উনি লিখছেন যে রুহুল আমিন ভাই, আমার স্ত্রীর সঙ্গে বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেল, তো স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা হলে কথায় কথায় আমাকে বলে যে তোমার আমার মতো মেয়ে বলেই তোমার ভাত খেয়ে যাচ্ছে, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতো না। তো একটু যদি ঝামেলা হয় সঙ্গে সঙ্গে বলে দেয়, 10-12 দফা আপনি আমাকে বলে দিয়েছে। এখন বলেন তো এই মেয়েটাকে, এই বউকে তালাক দেওয়া যাবে? মানে আমার তালাকের মাসালা জানতে যাচ্ছে। আমি বলছি হ্যাঁ, আমি বিপদে পড়ি, তোমার বউয়ের তালাকটা করিয়ে দিই। আর তোমার স্ত্রী যখন আমাকে ভিডিওতে দেখবে আর গালি দেবে, এ হুজুর আমার সংসার শেষ করেছে। আর তো আমি ওর মধ্যে যেতে চাই না। তো যখন মাসালা জানতে চাইছো, টক ঝাল লবণ দিয়ে দিই। যদি কখনো আপনার স্ত্রী এই কথা বলে যে আমি বলেই তোমার সংসার করে যাচ্ছি, অন্য কোনো মেয়ে হলে করতো না, স্ত্রীর কানে কানে গিয়ে একবার বলবেন যে আর একটা চান্স নিয়ে দেখি, দাও, অনুমতি দাও। তুমি যেহেতু আমাকে এই কথা বলছো অন্য কোনো মেয়ে হলে সংসার করতে পারবে না, তো একটা চান্স আমাকে দেওয়ার, একটা দ্বিতীয় একটা করে আসি, তোমাকে তালাক দেবো না, তুমি পাশের ঘরে থাকবে। কারণ তোমাকে বাপের বাড়ি যদি চলে যাও তালাক দিয়ে, তুমি তো আর দেখতে পাবে না সংসার করছি না মারামারি করছি, তুই একটা চান্স দিয়ে দেখো। এই কথাই একবার বলে দিবেন, জিন্দেগিতে মেয়েরা কোন স্ত্রী স্বামীকে আর এই অভিযোগ করবে না যে আমি বলে সংসার করে গেলাম। এরকমই সকলেরই ডায়লগ আছে না? নাই কথা বলেন। বিবি আসিয়া ফিরাউনের মতো স্বামীর সঙ্গে সংসার করছে। মায়েরা, আপনার স্বামী কত বড় জালেম, কত বড় বিচার করে, ফেরাউনের চাইতেও খারাপ মনে হয়? আপনার স্বামীকে ফেরাউনের চাইতেও খারাপ? আমার তো মনে হয় না যে না, যে ফেরাউনের চাইতে আপনার স্বামী খারাপ না। তারপর আপনি এত নাশুকরি হয়ে যান, কথায় কথায় আপনি স্বামীর সঙ্গে দ্বন্দ্ব ঝামেলা করছেন। এটা আপনাদের জাহান্নাম যাওয়ার জন্য সবচাইতে কয়েকটা কারণের মধ্যে অন্যতম কারণ, যে মেয়েরা জাহান্নাম যাওয়ার প্রথম কারণ যদি হয়ে থাকে স্বামীর শুকরিয়া আদায় না করা। কি না করা কথা বলেন? আমি জানি আপনিও কম না। যারা পুরুষ আছে তারা যে খুব ধোয়া তুলসী পাতা এমনটা না। আপনি আপনার স্ত্রী ছাড়া 2-3টে গার্লফ্রেন্ড এখনো পুষছেন, মানে আপনার বউ আছে, বউ বাদ দিয়ে আরো 2-3টে এখনো গার্লফ্রেন্ড আছে। ভাই এমন পুরুষ আছে না নাই?
যদি আপনার স্ত্রী আপনাকে ফোন করে যে কেমন আছেন, কোথায় আছেন, আপনি দ্রুত ফোনটাকে ধরে দ্রুত যত পারেন স্ত্রীর সঙ্গে কথা বলে শেষ করতে চান, আছে না নাই কথা বলেন? মানে বউয়ের সঙ্গে 2 মিনিটের বেশি কথা আপনার হয় না, কিন্তু কোনো মেয়ে যদি রং নাম্বার থেকে ফোন করে দেয় 2 ঘন্টা পার করে দেবেন, কোনো সমস্যা নাই, আছে না নাই কথা বলেন? এটা হচ্ছে আমাদের পুরুষদের সমস্যা, যে আমরা নিজেদের স্ত্রীদের কাছে প্রেমিক হতে পারিনি। স্ত্রীর কাছে প্রেমিক হতে পেরেছেন? আচ্ছা, কে বউকে মাসে অন্তত হলেও একবার আই লাভ ইউ বলেছেন? একজন হাত তোলেন তো। নতুন বিয়ে করেছে এমন না, মানে মোটামুটি 2-4 বছর হয়ে গেছে, মানে স্ত্রীকে আই লাভ ইউ বলেছেন কেউ আছেন এখানে? আপনি হাত তুলছেন না পা তুলছেন? আরে ভাই হুজুর ভাই কি বলে, স্ত্রী করে আই লাভ ইউ কে বলে নাকি? ওটা গার্লফ্রেন্ড কে বলে। আরে না রে ভাই, ঘুরে ফিরে ওকে বলবেন। ওকে বলতে আপনার নিজের স্ত্রী যেটা আছে তাকে বলবেন। যদি এই কথা তাকে মাঝে মধ্যে যদি বলেন না, সারা রাত দেখবেন আপনার হাত পা টিপে দিতে দিতে কখন আপনি ঘুমিয়ে যাবেন বুঝতে পারবেন না। আর যদি আপনি দূরত্ব বজায় রাখেন, রাত্রিবেলাতে কখন যে আপনার গলা কাছে হেসে নিয়ে চলে আসবে দেখবেন রাত্রিবেলাতে শেষ। দেখতে পাচ্ছেন না ভাইজান? এখন ঘুমানো রিস্ক, তখন না জানি দাঁত একটা কোপ মেরে দেয়। তার সঙ্গে শত্রুতা করিয়েন না, ওটা ঘরের মানুষ, ওর সঙ্গে মানে খবরদার 1 সেকেন্ডের জন্য যেন শত্রুতা না হয়। যদি কখনো ঝামেলা লেগেও যায়, ঘুমের আগে হাত পা ধরে হলেও ক্ষমা চেয়ে নেবেন, নচেত ঘুমাবেন, আপনার গলাটা দেখবেন সকালবেলায় নাই। তাই এই ভুলটা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা তুই জাগিয়ে দাও, চলো পড়ি আমিন। সম্মানিত শুধু জান্নাতে ঘর প্রথম যিনি পেয়েছেন তার নাম কি বললাম? 1 নাম্বার আসিয়া, 2 খাদিজাতুল কুবরা। ইনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। যদিও বাংলাদেশে কোন এক বক্তা এই কথা বলে ভাইরাল হয়ে আছে। কি কথা? যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা জিন্দেগিতে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, জিন্দেগিতে কখনো পোশাক মানে পর্দা করে নাই। এই যে কথাগুলো বলেছে না, সম্পূর্ণ গাঁজাখড়ি কথা। বুঝলেন না ভাইজান? যে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার টাইটেল হচ্ছে খাদিজাতুত তোহরা, পবিত্র। মানে সে বেপরদা চলবে জাহিলি যুগে, এটা হতেই পারে না। আমার খাদিজার ব্যাপারে অনেকগুলো জীবনী গ্রন্থ আছে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামুন নুবালাতে প্রথম খণ্ডে সাহাবীদের জীবন আলোচনা করতে গিয়ে তিনি আলোচনা করেছেন, এমন ঘটনা কেউ নকল করে নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে সহিহ বুখারী 3240 নম্বর হাদিস আসছে যে আল্লাহর নবী বলছেন, একদিন আমি ঘরের মধ্যে বসে আছি, হঠাৎ দেখি ফেরেশতা জিবরিল ঘরের মধ্যে প্রবেশ করেছেন। এসে তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার স্ত্রী খাদিজা আসছে, হাতে খাবারের পাত্র, যান খাদিজাকে বলেন আল্লাহ আসমান থেকে খাদিজাকে সালাম পাঠিয়েছে। কে সালাম পাঠিয়েছে? কে সালাম পাঠিয়েছে? আল্লাহ। কাকে পাঠিয়েছে? আমার খাদিজাকে সালাম পাঠিয়েছে। এরপর ফেরেশতা জিবরিল বলছে, যান আপনার স্ত্রীকে জানিয়ে দেন খাদিজার জন্য আল্লাহ জান্নাতে এমন একটা ঘর তৈরি করে গেছে, এত হিরে মুক্ত দিয়ে তৈরি, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়, এত চকচকে ঘর তৈরি করে গেছে, যার আপনার স্ত্রীকে জানিয়ে দেন। তার মানে আমরা দ্বিতীয় একজনের নাম পেলাম, তার নাম খাদিজাতুল কুবরা। তাকে আল্লাহ জান্নাতে আগে থেকে ঘর দিয়ে দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব, কি নাম বললাম? ইসলামের দ্বিতীয় খলিফা। আল্লাহ নবী চাইলে তার মেয়ের কথা বলতে পারতেন কি পারতেন না? কাফেররা, অবিশ্বাসীরা নবীর প্রতি তারা অভিযোগ করে, কিন্তু আল্লাহ নবী যদি এমন যদি মিথ্যা দাবি করতেন নবুয়তের, তো নিজের মেয়েকে প্রথম তিনি জান্নাতে ঘর দিতেন কি দিতেন না? কথা বলেন, দিতে দেন নাই। বা তার সন্তানদের কথা বলতেন, বলে নাই। তার নিজের আত্মীয় স্বজনকে বলছেন না। তৃতীয় ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব, তাকেও জান্নাতে ঘর দেওয়া হয়েছে। সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। এই 3টে হাদিস আপনার সামনে রেখে বোঝানোর চেষ্টা করলাম যে জান্নাত তো সত্য, জান্নাতে আপনি ঘর পাবেন এটাও সত্য, বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই। এখন আমরা তো বুঝলাম তারা তো নবী, তারা তো সাহাবী, তারা জান্নাতে ঘর পেয়ে গেছে, এটা মানা যায়। কিন্তু আমাদের জন্য কি আছে? বা আমাদের জান্নাতে ঘর দরকার আছে না নাই? কে কে জান্নাতে ঘর চান একটু হাত তোলেন। এই কয়জন? আপনাদের ঘর দরকার নেই? আল্লাহ তুমি কবুল করো, আমিন। জান্নাতে ঘর আপনিও পেতে পারেন। আল্লাহর নবী আমাদেরকে এতিম ছেড়ে দেন নাই। শুধু যে সাহাবীগণ পেয়ে গেছেন তা না, এখনো এই অফার
আমাদের জন্য আল্লাহ নবী রেখে গেছেন, আর ছোট্ট ছোট্ট আমল করলে জান্নাতে ঘর পেয়ে যাবেন। কেন? কারণ আমরা তো নবীকে না দেখে ঈমান এনেছি। আপনি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? কথা বলেন। নবীকে কেউ কখনো সচক্ষে এতগুলো মানুষ কেউ দেখেছেন? না। তার কণ্ঠস্বর কেমন ছিল কখনো শুনেছেন? না। যার বাড়ির চাইতে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার। কোথায় সে মক্কা আর কোথায় সে আমাদের ইন্ডিয়া? 10,000 কিলোমিটার দূরত্ব। যে চলে গেছে আজ থেকে 1,500 বছর আগে, যার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, সেই ব্যক্তিকে না দেখে আমরা ভালোবাসছি। বাসছি না? ভারতবর্ষে ইউপি, উত্তরপ্রদেশ, আই লাভ মোহাম্মদ এই কথা লেখার জন্য হাজার হাজার মুসলমান জেলখানাতে এখন তারা কারারুদ্ধ আছে। হাজার হাজার মুসলমানের বিরুদ্ধে তারা বিভিন্ন রকমের অভিযোগ উত্তোলন করছে কি করছে না? যে ব্যক্তির কারণে আই লাভ মোহাম্মদ এই শব্দ বলছে, কোন মুসলমান আজকে যারা জীবিত আছে কেউ নবীকে স্বচক্ষে দেখে নাই, তারপরেও নবীর প্রতি ভালোবাসা হৃদয়ে আছে না নাই? নবীর বিরুদ্ধে কেউ যে টুক একটা শব্দ করে দেয়, মুসলমানের ব্রেন নিতে পারে না। নিজের বাপের বিরুদ্ধে যদি 4-5টা গালিও দিয়ে দেয়, মায়ের বিরুদ্ধে কথা বলে দিলেও মুসলমান সহ্য করে নাই। নবীর বিরুদ্ধে একটু বাজে শব্দ কেউ যদি প্রয়োগ করে, মুসলমান আমাদের হৃদয় নিতে পারে না, মাথাতে উল্টাপাল্টা কাজ করে। এটার নামই হচ্ছে ঈমান। এটার নাম কি? এটা ঈমান। আপনি যে ঈমানদার, আপনার ভিতরে ঈমান যে কাজ করছে, এখনো মরিচা ধরে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন ঈমান দিয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকবার শুকরিয়া সুজুদ আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ সুন্দর, এত সুন্দর আমাদেরকে ঈমান দান করার জন্য। চলেন আপনিও জান্নাতে ঘর পেতে পারেন। 5টা আমল বলবো। কয়টা? কথা বলেন। 5খানা আমল বলবো। এই আমলগুলো করলে জান্নাতে ঘর পেয়ে যাবেন। আলোচনার সবকিছু ভুলে গেলেও এই 5টা আমল বাড়িতে নিয়ে যাবেন। এটা হচ্ছে আজকের গোটা আলোচনার ফল কথা, সার কথা। এই 5টা আমল বাকি মানুষ যারা আসেনি তাদের কাছে শেয়ার করবেন যে ভাই এই 5খানা আমল করেন। সহিহুল বুখারী হাদিস নাম্বার 450, আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আমি আল্লাহ তাকে একটা ঘর দিয়ে দিব। কি নির্মাণ করতে হবে? চাচা, কি নির্মাণ করতে হবে? পারেন তো ইনশাআল্লাহ? হুজুর, আমার নিজেরই তো বাড়ি নাই, মসজিদ তৈরি করবো কিভাবে? নিজেরই তো বাড়ি নেই, তৈরি করতে পারিনি, টিন দিয়ে আছি। চাচা, ইসলাম তো কঠিন নয়। নবী আমাদের কাছে এসেছে সহজ জিনিস নিয়ে। সুনান ইবনে মাজাহ হাদিসের 738 শেখ আলবানী সনদ সহিহ বলেছেন, আল্লাহ নবী বলতে বলতে এই কথা পর্যন্ত বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা পায়রার ডিমের সমান, পায়রার খাঁচার সমানও একটা যদি মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দিব। চাচা বলেন তো কত বড়? কথা বলেন। পায়রার ডিমের সমান, খোপের সমান। কথা বুঝতে পারলেন না মনে হয়? এখন পায়রার ডিমের সমান বা পায়রার ঢোপের সমান কি মসজিদ তৈরি করা যায়? এটা তো করা যায় না। এটা কিভাবে করবেন? ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফতুল বারী আলা সহিহ বুখারী 450 নম্বর হাদিসের অধীনে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, এই হাদিসের অর্থ এটা নয় যে পায়রার ঢোপের সমান একটা মসজিদ তৈরি করতে হবে। এই হাদিসের হাকিকত অর্থ এটা, কেউ যদি আল্লাহর ঘরে মসজিদের জন্য যা দান করবে, যা সাদকা করবে, তার বিনিময়েও আল্লাহ জান্নাতে ঘর দেবে। ইনশাআল্লাহ আমল করতে পারবো তো? ইনশাআল্লাহ। এই হাদিসের বাস্তবতা দেখেছিলাম মালয়েশিয়াতে যখন গিয়েছিলাম, কুয়ালালামপুর ক্যাপিটাল সিটি মালয়েশিয়ার। ওখানে ইংরেজিতে লেখা আছে এবং বাংলাদেশে এটা বহু চর্চিত। বাসার তাকওয়া মসজিদে যখন গিয়েছিলাম, তো মসজিদের বাইরে লেখা আছে এক মুসাল্লা 55,523 টাকা। আমি তখন বুঝতে পারলাম না যে এক মুসাল্লা 55,000 সামথিং এত টাকা কিসের। মসজিদ কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম, ভাইজান এটা কি? উনি তখন বলছেন, আমাদের এখানে মসজিদ নির্মাণ হবে, তো মসজিদ আমাদের যা বাজেট, অনেক বিশাল বাজেট, একক মানুষ দ্বারা তৈরি করা সম্ভব নয়। তাই আমরা মুসাল্লা হিসাবে মানুষের কাছে সহযোগিতা চাচ্ছি। কিভাবে? মুসাল্লা মানে একজন মানুষ নামাজ পড়তে পারে এতটুকু জায়গা, মানে এক যায় নামাজ। আপনার ভাষাতে 2 ফিট বাই 4 ফিট। কথা বুঝতে পারলেন? আপনাদের এলাকাতে ইঞ্জিনিয়ার আছে, রাজমিস্ত্রি আছে, রাজমিস্ত্রির কাছে চলে যাবেন, ভাইজান একটা মসজিদ তো তৈরি করার ক্ষমতা আমার নাই, তবে একটা মসজিদ তৈরি হচ্ছে, এই মসজিদ 2 ফিট বাই 4 ফিট তৈরি করতে কত টাকা খরচ করবে? একটা ইঞ্জিনিয়ার বা রাজমিস্ত্রি বলতে পারবে কি পারবে না? একদম স্কয়ার ফিট হিসাবে ধরে
আপনাকে বলে দিবে যে এক মুসাল্লা মানে 2 ফিট বাই 4 ফিট মসজিদ তৈরি করার জন্য জমি, সিমেন্ট, ইট, পাথর, রং, ইলেকট্রিক, লাইট খরচ সমস্ত কিছু দিয়ে তিনি একটা আপনাকে এমন বলতে পারবে কি পারবে না? ভেতরে 25,000, 30,000, 50,000 আপনি আজকে এই মজলিসে নিয়াত করে ওঠেন, আল্লাহ তোমার জন্য বড় একটা মসজিদ তৈরি করতে না পারলে কি হয়েছে, ইনশাআল্লাহ অন্তত দুনিয়াতে একজন মানুষ নামাজ পড়তে পারে এমন একটা মসজিদ কায়েম করে যাবো ইনশাআল্লাহ। হতে পারে 25,000 বা 30,000 মৃত্যুর আগের পর্যন্ত ইনশাআল্লাহ দিতে পারবো কি পারবো না? আরে বেদাতিরা বাপ মারা গেলে 2 লাখ 4 লাখ টাকা খরচ করে মরা মানুষের খানা খাওয়িয়ে দেয়, 6-7টা গরু জবাই করে খাওয়িয়ে দেয়, আছে না নাই? আরে বেদাতিরা যদি বেদাত করতে পারে টাকা খরচ করে, আমরা তো হেদায়েতি, আমরা তো আহলুল হাদিস, আমরা তো সালাফি মানহাজ মানি, আমরা আহলুস সুন্নাহ, রাসূলের সুন্নাহ মেইনটেইন করে চলি, তো আমরা কি সুন্নাতি আমলগুলো করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো কি পারবো না? বাপ মারা গেলে 2 লাখ টাকা খরচ করে যদি খানা করে দেন, বাপ যে জান্নাতে চলে যাবে এর কোনো গ্যারান্টি তো দূরে কথা সন্দেহ আছে, কারণ এটা বেদাত করে জাহান্নামে যাবে। কিন্তু আপনি যদি মসজিদ নির্মাণ করে দেয়, দুনিয়ার কোনো আলেম এর বিরুদ্ধে কেউ ফতোয়া দিয়েছে কথা বলেন না, ইনশাআল্লাহ পারবো তো একটা মসজিদ নির্মাণ করতে। মায়েদের কাছে অনুরোধ, যদি কখনো কোনো মানুষ মসজিদের জন্য দান চাইতে আসে, সেই মসজিদটা হানাফি না আহলে হাদিস দেখার দরকার নেই, সে মসজিদ হানাফি না আহলে হাদিস দেখার দরকার নেই। আল্লাহর ঘর মসজিদ যদি সামর্থ্য নাও থাকে 1 টাকা হলেও আপনি শরীক হবেন। আপনার আমলনামার জন্য এটা না থাকে যে কোনোদিন মসজিদের জন্য চেয়েছে আপনি দেননি, এমন যেন না হয়। টাকা যদি নাও থাকে পকেটে এমনি হাত ভরেন, যে ব্যক্তি ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছে খালি হাত ঝোলার মধ্যে পুরে দিয়ে একটু দোয়া করে দেন যে আল্লাহ আমার কাছে তো টাকা নাই, যারা টাকা দিয়েছে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, তুমি আর তুমি রিজিক দাতা, তুমি বরকত দিয়ে দাও, মসজিদটা কবুল করে নাও। পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? তাই জান্নাতে ঘর পাওয়ার জন্য প্রথম আমল কি পেলাম? মসজিদ নির্মাণ করা। যদি গোটা না পারেন, এক মুসাল্লা তাও যদি না পারেন, চেষ্টা করতে থাকেন যে আমি করবো ইনশাআল্লাহ। এটা নিয়াত করেন, কারণ মুমিন যদি নিয়াত করে আল্লাহ সেটা আমলনামাতে লিখে নেবেন। পারবো তো ইনশাআল্লাহ? আপনারা ভয় পাচ্ছেন, এখন তো ইনশাআল্লাহ বললেন, এখন যদি ঝোলা নিয়ে পাঠানো হয় না, তাহলে বলে তো হুজুর শুরু করে দিল টাকা চাইতে, আমি টাকা তুলিও না, তুলতে পারিও না। আপনাদের যদি ইচ্ছে হয় টাকা দিয়ে যাবেন, কারণ দান সাদকা এটা আপনার উপকার হবে। এই দান সাদকা দিয়ে আমার বাপের 5 তলা বিল্ডিং হবে না, হবে নাকি কথা বলেন? দান সাদকা করবেন, আপনার আমলনামা ভারী হবে, জান্নাতে যাওয়ার রাস্তা সুগম হবে। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনার জোর করে টাকা কেন বের করতে হবে? আপনি নিজেই স্বেচ্ছায় এসে দান দিয়ে যাবেন, এটা আপনাদের দায়িত্ব। কারণ জান্নাত আপনি যেতে চান, আমরা শুধুমাত্র আপনাকে এই কথাগুলো বলতে পারি। আমলনামা 2, সুনান তিরমিজি হাদিস নাম্বার 415, শেখ আলবানী, শেখ শোয়েব আরনাউত, হাফেজ জুবার আলী জাই, 3 জন মুহাদ্দিস সনদকে সহিহ বলেছেন। আল্লাহ বলেছেন কেউ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, কত রাকাত চাচা? কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ। নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। মানে 12 রাকাত সুন্নাত নামাজ আপনাকে পাবন শকর আদায় করতে হবে। এটা সহজে মুসাফির যদি না হন, এই সুন্নাত নামাজকে তরক করা চলবে না। এই হাদিসের উপরে আমাদের আহলে হাদিস সমাজে চাইতে হানাফি ভাইয়েরা বেশি আমল করে। কেন? তা সুন্নাত তো পড়ে, আবার বসে বসে নফল নামাজও পড়ে কি পড়ে না কথা বলেন? কিন্তু আহলে হাদিস সমাজে দেখা গিয়েছে যে ফরজ নামাজ পড়ে সুন্নাতি দোয়া জিকির আজকার তো বাদই দিয়ে দিয়েছে, প্রায় 2-1টা করে তারা উঠে চলে যায়। এমন দেখা যায় কি যায় না? 12 রাকাত সুন্নাত নামাজ কখন যোহরের আগে 4, পরে কত? 2, মাগরিবের পরে কত? 2, এশার 2, আর ফজরের পূর্বে 2, টোটাল কত? 12 রাকাত কেউ যদি সালাত আদায় করে, আল্লাহ নবী বলেছেন বাইতুল ফিল জান্নাহ, সহজে এই নামাজটাকে সুন্নাত নামাজকে তরক করা চলবে না। যদি মুসাফির হন তবে আপনি যদি না পড়েন, এটা আপনার জন্য মাপ আছে। কিন্তু বাড়িতে আছেন, মুকিং অবস্থায় আছেন, আপনি পড়বেন না, তাহলে এই ছোট্ট একটা আমল করার দরুন আপনি জান্নাতে ঘর পেতেন, সেই ঘরটা আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে। চলেন 3 নাম্বার আর একটি আমল, সুনান দারিমি হাদিস নাম্বার 1665, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামি হাদিস নাম্বার 1703 সনদকে সহিহ বলেছেন।
আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রতিদিন 10 বার, কয়বার? সূরাতুল ইখলাস। কোন সূরা? আরো জোরে, কোন সূরা? জানা আছে তো? কোন সূরাটাকে ইখলাস বলে? মাশাআল্লাহ। আমরা বাঙালি আবার সূরা ঠিক মুখস্থ আছে কিন্তু নাম মুখস্থ নেই, অনেকের আছে। যদি বলা হয় চাচা সূরা ফিল বলেন তো, বাবা আমি তো মৌলানা না, আমি তো হাফেজ না, মানে সূরা ফিল বলতে বললে আর বলতে পারে না। কেউ যদি বলে চাচা আলাম তারা কাইফা ফালা বলেন তো, ও গট গট করে বলে দেয়। আছে না নাই? ওকে যদি বলেন যে সূরা নাস বলেন, বাবা নাস তো বলতে পারি না। তো চাচা 3 কুল জানেন তো? হ্যাঁ হ্যাঁ তা তো জানি বাবা। ওটা না জানলে কি হয়? মানে বাঙালি আমরা অনেক কিছুই, মানে সূরার নাম জানি না কিন্তু সূরা অনেকগুলো আমরা মুখস্থ করে ফেলেছি। আছে না নাই? সূরা ইখলাস মুখস্থ আছে না নাই? কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো কাছে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি আল্লাহ তার সমতুল্য কোনো কিছু নেই। এই সূরা কেউ যদি 10 বার পাঠ করে, আল্লাহর নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর দেওয়া হবে। পারবো তো ইনশাআল্লাহ? কতবার পড়বেন? 10 বার। মায়েরা, হুজুর আমরা মাসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন ঋতুস্রাব অবস্থায় থাকি, হায়েজ অবস্থায় থাকি, নেফাস অবস্থায় থাকি, মেন্স পিরিয়ড রজস্বলা অবস্থায় থাকি, এই সময় কি পড়া যাবে? ছেলেরা, আমার গোসল এখন ফরজ আছে হুজুর, এই সময় কি এই সূরাতুল ইখলাস এটাকে পাঠ করা যাবে? মনে রাখবেন, পবিত্র কোরআন মাজিদকে পাঠ করা 1 নাম্বার। মেয়েরা যদি ঋতুস্রাব অবস্থায় থাকে, যদি কোরআন মাথাতে মুখস্থ থাকে, কি থাকে? কোরআন মাজিদ যদি মুখস্থ থাকে ব্রেনে, জিহ্বা নড়িয়ে পাঠ করবে, কোনো সমস্যা নেই, কোনো হবে না। শুধু ওই অবস্থায় কোরআন মাজিদকে টাচ করে স্পর্শ করা, এটা হারাম। কি বললাম? কি বললাম? টাচ করে স্পর্শ করা হারাম। দেওয়ালে কোরআন মাজিদ লেখা আছে, দূর থেকে দেখে দেখে পড়ে ফেলতে পারবেন, সমস্যা নেই। ল্যাপটপে কোরআন মাজিদ ভেসে উঠেছে, আপনি পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি টাচ করেন, টাচ করতে পারবেন না। এখন প্রশ্ন, হুজুর 10 বাজে সূরা ইখলাস পড়বো, কোন সময় পড়বো? কোনো সময় নেই, একদম আজকে ফজর থেকে শুরু হয়ে যাবে, একদম মাগরিব পর্যন্ত যে কোনো সময় আপনি একটা বেছে নেবেন, আপনি পাঠ করবেন, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাবেন। অনেক আবার চালাক আছে, কারণ আমরা বাঙালি, হুজুর কি বলছেন, তাহলে মসজিদ নির্মাণ করার দরকার কি? টাকা খরচ করে, আর সূরা ইখলাস তো আমার মুখস্থই আছে, এখনই পড়ে ফেলেছি, 7 পর্যন্ত হয়ে গেছে, আর মনে মনে ভাবছে যে জান্নাতে মনে হয় আমার ঘরের লিনটল ঢানায় চলছে এখন। ভাই এটা একদিন পড়ে নিলেন আর জান্নাতে যে ঘর পেয়ে যাবেন এমনটা নয়, এটা একদিনের আমল নয়, এটা খাস আমল। এটা আপনার খাস মৃত্যু পর্যন্ত এই আমল আপনার জারি থাকবে। আপনি হসপিটালে ভর্তি আছেন, জ্ঞান ছিল না, জ্ঞান ফিরে গেছে, মনে চলে আসছে আস্তে আস্তে সূরা ইখলাস পড়িনি, সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে দিবেন। যদি এমন যদি আমল হয় যেটা মিস্টেক হয় নাই, স্বেচ্ছায় মিস্টেক হয়নি, ভুল হয় নাই, তাহলে এই ছোট্ট একটা আমল জান্নাতে আপনার জন্য ঘর আল্লাহ সুবহানাহু দিয়ে দিবেন। আর একটা এক্সট্রা আমল আপনাকে বলে দিই, কেউ যদি প্রত্যেকদিন ফরজ নামাজের পর আয়াতুল কুরসি জানা আছে না নাই? জানা আছে তো? পারবো তো ইনশাআল্লাহ? চাচা বয়স অনেক হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, জানি আপনি নতুন করে দোয়া কালেমা মুখস্থ করতে পারেন না, কিন্তু আমি এটাও জানি সূরা ইখলাস আপনার মুখস্থ আছে। আপনি আজকের পর থেকে এই আমলটাকে ধরে নেন, এই আমল আপনার মৃত্যু পর্যন্ত যেন চলে, এই আমল কোনোদিন ভুলেও যেন ভুল না হয়ে যায়, চলতে থাকবে তো ইনশাআল্লাহ। আর কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, ফজিলত কি? ফজিলত কি? মানে জান্নাত আর ওই মানুষের মধ্যে পার্থক্য কি? দেওয়াল কি? লোকটার মরা মানে মৃত্যু, মানে মৃত্যুবরণ করলে জান্নাত। তার মানে এই না যে শিরক করেছেন, লোকের সঙ্গে প্রতারণা ধোঁকাবাজি করেছেন, লোকের টাকা আত্মসাৎ করেছেন, না, আপনার জন্য নয়। এই হাদিসের ব্যাখ্যা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বিস্তারিত আলোচনা করেছেন। এই যে যত এই ধরনের হাদিস আসছে যে এই আমল করলেই জান্নাত, এই আমল করলেই জান্নাত, আপনার ডাইরেক্ট যে জান্নাতে চলে যাবেন এমনটা নয়, মানে জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা আপনার তৈরি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। ইনশাআল্লাহ পারবো তো? 10 বার সূরা ইখলাস পারবো তো ইনশাআল্লাহ?
গিয়ে যারা জানে না এই আমলগুলো শিখিয়ে দিবেন। হ্যাঁ, গার্লফ্রেন্ডকে শেখাবো নাকি? আপনি তো অনেক বড় মানে পণ্ডিত মানুষ। একজন প্রশ্ন করছে, রুহুল আমিন ভাই, ওনার বাড়ি ছিল বাংলাদেশ নাটোর জেলায়। উনি বলছেন যে ফেসবুকে আমার সঙ্গে একটা মেয়ের সম্পর্ক হয়েছে, মানে খারাপ কোনো সম্পর্ক নয়, তাকে আমি মানে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলামের দাওয়াত দিচ্ছে কিসে? ফেসবুকে। চিন্তা করছেন, মেয়েটার বাড়ি হচ্ছে সিলেটে আর ওর বাড়ি হচ্ছে নাটোরে, মানে লাগভাগ 600 থেকে 650 কিলোমিটার, এত দূরে একটা মেয়েকে ফেসবুকেও ইসলামের দাওয়াত দিচ্ছে। বলছে এটা কি জায়েজ? আচ্ছা ভাই, তোর বোন নামাজ পড়ে? ও কোন মেয়েকে দিতে গেছে দাওয়াত? ফেসবুকে। পাড়ার সব মানুষ নামাজ পড়ে ফেলেছে, মানে কত বড় দিনদার যে ফেসবুকে দাওয়াত চলছে। ভাই এমন দিনদার ভাই বোন আছে না নাই? ফেসবুকে এমন দিনী ভাই আর দিনী বোনের অভাব নাই যে ফেসবুকে তার দাওয়াতি কার্যক্রম চলছে। এগুলো শয়তানের অসসা, দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে বলি আমিন। কয়টা আমলের কথা বললাম? কয়টা বললাম? 3টে, 4। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 17106। আল্লাহ নবী বলছেন, কেউ যখন জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করে, একজন মানুষ কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়িয়েছে, মাঝখানে ফাঁকাকে বন্ধ রেখেছে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, জান্নাত ওই ব্যক্তির জন্য ঘর আছে। কি আমল বললাম? কি বললাম? যখন সালাতে দাঁড়াবেন, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাবেন। রুহুল ভাই, যদি পাশে শ্বশুর দাঁড়ায়, শ্বশুরের সঙ্গেও লাগাতে হবে। কথা বুঝলেন না মনে হয়? শ্বশুর বলে আপনি আমল করবেন না এমনটা নয়। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিফাতুস সালাতুন নবীতে যখন এই মাসালা নিয়ে আলোচনা করছেন, তিনি দুঃখ প্রকাশ করছেন। দুঃখ প্রকাশ করে বলছেন, এই মাসালাতে দুনিয়াতে কোন আলেম আর এখন আমল করে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের কেউ আমল করে না। একমাত্র ভারতবর্ষের আহলুল হাদিস যারা আছে, যারা সালাফি আছে, তারাই এই হাদিসের উপরে আমল করে। তিনি এখানে প্রশংসা করেছেন, আমাদের জন্য প্রশংসা করেছেন, মানে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে কাতারকে যদি সোজা করে দাঁড়ান, আল্লাহ নবী বলেন বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আপনার জন্য ঘর আছে। আমলটা ছোট, ফজিলত একদম অনেক বড়। বড় কি বড় না? রুহুল আমিন ভাই, নতুন বিয়ে করেছি, শুনেছি বউকে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয় বাসর ঘরে। যদিও আজকের দিনে সমাজে যেখানে বিয়ে হচ্ছে ওখানে হুজুর সাহেব ওইখানে নামাজ পড়িয়ে দেয়, আছে না নাই? কথা বলেন। এটা সুন্নাত নয়। সুন্নাত স্ত্রীকে নিয়ে ঘরে আসবেন, দুজন ওযু করবেন, তারপরে দুজন একসঙ্গে সালাত আদায় করবেন। তার মানে এই নয় যে স্ত্রীকে আপনি পাশে দাঁড় করিয়ে দিবেন, যে হুজুর তো বলেছে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ালে জান্নাতে ঘর পাওয়া যায়, আসো আমার কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাও। না 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 না, এটা স্ত্রীর সঙ্গেও পারবেন না, এটা ছেলের সঙ্গে, মেয়েরা মেয়ের সঙ্গে। কথাকে বুঝতে পারলেন? নচেত বউকে এসে বলছে আসো সুন্নাত পালন করি, জান্নাতে ঘর নেব, তাহলে আপনার ঘর আর নিতে হবে না, গোসল ফরজ করে দিবে। খবরদার ওইখানে এই আমলটা যেন না হয়। স্ত্রী থাকবে পেছনে। কোথায় থাকবে? কথা বলেন। স্ত্রী থেকে পেছনে, বিবাহর রাত্রিতেই, মানে আপনার হচ্ছে বাসর রাতে, একদম 2 রাকাত সালাত আদায় করে স্বামী স্ত্রীর সামনাসামনি মুখ করে বসে, তার কপালে হাত দিয়ে দোয়া আছে, মুখস্থ করেছেন তো? আচ্ছা, কে কে বিয়ে করেননি একটু হাত তোলেন তো, গরিবগুলো। হ্যাঁ, এতগুলো গরিব। আচ্ছা, কে কে বিয়ে করেছেন একটু হাত তোলেন। চাচা, আপনি বিয়ে করেননি? আচ্ছা আচ্ছা, কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, লজ্জা লাগে বলতে? একজন, দুইজন, এই মিডিয়া ওদিকে ক্যামেরা ফোকাস, পাত্রী চাই লিখে দিবে। যারা বিয়ে করতে চায় কিন্তু আব্বা মা এখনো দেয়নি, লজ্জাতে বলতেও পারে না। ভাই এমন যুবক তরুণ আছে না নাই? এমন অনেকে আছে ভাই। এগুলো তো দুঃখের বিষয়, এগুলো তো বলা যায় না খোলা মঞ্চে। তবে আল্লাহর কাছে দোয়া করেন, প্রার্থনা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আগামী বছর এই মজলিসে আসার সময় বউকে তো নিয়ে আসবেন, সঙ্গে যেন একটা সন্তান আল্লাহ উপহার দিয়ে দেয়। বলুন আমিন। বিবাহিতরা আমিন পড়ছে। এই দোয়া আপনাদের জন্য না তো? এই দোয়া যদি আপনারা যদি পড়েন তাহলে আরেকটা বউ চলে আসবে। আর চাচা যদি এই দোয়াতে আমিন পড়েন, এই বুড়ো বয়সে একটা চাচি চলে আসবে, কোলে বা সন্তান। তাই সব দোয়াতে আমিন বলতে নেই। চলেন 4 নাম্বার আমল কি বললাম?
কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে সালাত আদায় করতে হবে। 5 নাম্বার সুনান তিরমিজি হাদিস নাম্বার 1021 শেখ আলবানী সনদ হাসান বলেছেন, শেখ শোয়েব আরনাউত সনদের মধ্যে কিছুটা দুর্বলতা বলেছেন, কিছুটা দুর্বলতা আছে। শেখ শোয়েব আরনাউত বলেছেন আলবানী রাহমাতুল্লাহ একাধিক সনদ থাকার কারণে হাদিসটাকে হাসান লি গয়বি বলেছেন, হাদিসটা গ্রহণযোগ্য। মৃত্যুর ফেরেশতার নাম কি? মালাকুল মাউত। একটা ঘটনা বর্ণনা আসছে সুনান তিরমিজির মধ্যে 1021 নম্বর হাদিস। মালাকুল মাউতকে আল্লাহ একদিন জিজ্ঞাসা করছে, মালাকুল মাউত আজকে তুমি কার রুহটাকে কবজ করে নিয়ে এসেছো? মালাকুল মাউত তখন জবাব দিচ্ছে, মৃত্যুর ফেরেশতা মানে আপনার হচ্ছে আজরাইল ফেরেশতা। আজরাইল ফেরেশতা তখন বলছে যে আমার রব প্রতিপালক, আজকে অমুক গ্রামের অমুক ব্যক্তির একটা কলিজার টুকরা ছোট্ট সোনামণি ছিল, বাচ্চা সন্তান ছিল, তার ছেলেটাকে আজকে আমি রুহটাকে কবজ করে নিয়ে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সে মালাকুল মাউত মৃত্যু ফেরেশতাকে বলছে, তুমি কার কলিজার টুকরোকে তুমি ছিনে নিয়ে এসেছো? কার মৃত্যু দিয়েছো? বলছে ওই ব্যক্তির ছোট্ট কলিজার টুকরাকে আজকে আমি ছিনে নিয়ে এসেছি। আল্লাহ তখন তাকে জিজ্ঞাসা করছে তৃতীয়বারের মতো, মালাকুল মাউত যখন তার সন্তানের মৃত্যু দিয়ে দিলে সেই সময় তার বাবা মা কি বলছিল? মালাকুল মাউত বলছে আল্লাহ সেই সময় তার বাবা বা তার মা চিৎকার মেরে তখন বলছিল আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন এই কথা বলেছে আল্লাহ তখন খুশি মনে বলছে, মালাকুল মাউত যাও ওই বাবার বাবাকে বলে দাও যারা তার নিজের সন্তানের মৃত্যুতে আমার প্রশংসা করতে ভুলে নাই, তাদের জন্য বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আমি একটা ঘর দিয়ে দিলাম, সে ঘরের নাম হবে বাইতুল হাম। কি নাম কথা বলেন? আমলটা খুব ইমোশনাল, সহজে পারে না কেউ। যে আপনার সন্তান মরে গেছে, তারপরে আল্লাহকে বলছে আল্লাহ আমার কোনো অভিযোগ নেই, তুমি যে সিদ্ধান্ত দিয়েছো সিদ্ধান্তে আমি খুশি, আমি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না। আল্লাহ তুমি আমার কলিজার টুকরাকে তুমি নিয়ে নিয়েছো, আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কত রাত্রে আমি না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। আল্লাহ তারপরে আমার সন্তান প্রসব হওয়ার পরে 3-4 দিন আমার দুধ পান করে সে মৃত্যুবরণ করেছে, ওদের অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আল্লাহ তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। সেই সময় যদি কোনো বাবা কোনো মা হৃদয় থেকে যদি আলহামদুলিল্লাহ শব্দ বেরিয়ে আসে, পরিকল্পিত ভাবে নয়, মানে হৃদয় থেকে আসলে কোনো অভিযোগ নেই, তাকদীরে যা আছে আপনি মেনে নিয়েছেন, আল্লাহ বলছে ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। আমলটা করা যাবে? জি। আমার মায়েরা কি করে, আপনি কি করেন? ছেলেটার যদি জ্বর এসেছে, মা সঙ্গে সঙ্গে বলে যে আল্লাহর কাউকে দেখতে পেলো না, আমার ছেলেকে দেখতে পেলো, আল্লাহ তুমি আমাকে কেন দিলে না? ভাই বলে কি বলে না? এইসব আবেগময় কথা দিয়ে কখনো ছেলের কল্যাণ হতে পারে না। তাকদীরের প্রতি যদি আপনি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আশ-শাফি, তিনি সুস্থতা দানকারী, আপনার ছেলেকে সুস্থতা তিনিই দিতে পারেন। পারেন কি পারেন না? কথা বলেন। অবশ্যই পারেন। যদি শোনেন আপনার ছেলে কেরালায় গিয়েছে, দিল্লিতে গিয়েছে রাজমিস্ত্রি কাজ করতে করতে 3 তলা বা 5 তলা 10 তলা বিল্ডিং থেকে উল্টে পড়ে মারা গিয়েছে, এই খবরও যদি শোনেন, একজন মায়ের দায়িত্ব হচ্ছে এটা ফোনে কথা শোনার পরে সঙ্গে সঙ্গে হাউমাউ করে চিৎকার দিয়ে না কেঁদে ছুটে গিয়ে বদনাটাকে নিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন আল্লাহ আমার একটাই সন্তান, হালাল রোজগার করার জন্য সে বিদেশে গিয়েছে, আমি তাকে ছাড়া আজকে 1 বছর সময় কাটাচ্ছি। আল্লাহ আমার সন্তানের খবর পেলাম ও নাকি 5 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে, আল্লাহ তুমি তার হায়াতে তৈয়বা দান করো, আল্লাহ তুমি তাকে বাঁচিয়ে রাখো, আমার সোনার সন্তান আমার বুকে যেন আসতে পারে, আল্লাহ তুই সেই ব্যবস্থা করে দাও। যদি মা যদি 2 চোখের ফোঁটা পানি ফেলে একবার যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া গ্রহণ করবেন কি করবেন না? করেন কি করেন না? কিন্তু আমার মা কি করবে, আপনার মা কি করবে? ও বাপ গো মা গো করে চিৎকার দিয়ে সঙ্গে সঙ্গে কোথায় কি করবে, কাপড় জামা কাপড় ঠিক নাই, পকেটে মানে টাকা পয়সা কোনো বিছানা তল থেকে নিয়ে ছুটে চলে যাওয়ার চেষ্টা করে, এমন আছে না নাই? যিনি রব আল্লাহ তার কাছে আপনি কোনো কিছু বললেন না, আপনি ডাক্তারের উপরে ভরসা করতে শুরু করে দিয়েছেন। আরে ডাক্তারের প্রতি ভরসা করবেন, কিন্তু যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একবার তো কমপক্ষে বলেন যে আমার স্ত্রী এখন প্রেগন্যান্সি, সে আজকে হসপিটালে ভর্তি আছে, আল্লাহ ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, তাকে সিজার করতে হবে, আপনি অন্ততপক্ষে তার জন্য 2 রাকাত সালাত আদায় করেন, আল্লাহকে বলেন আল্লাহ তার যন্ত্রণা তার ব্যথা তুমি কমিয়ে দাও, একটা নরমাল ডেলিভারির সুব্যবস্থা করে দাও। আপনি কখনো আপনার সন্তানের জন্য দোয়া করেছেন? এটা মুসলমান সন্তানের উচিত। আপনার স্ত্রীকে আপনি হসপিটালে ভর্তি করেছেন, বেডে যখন ঢুকবে স্ত্রী, আপনি একটা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহকে বলেন আল্লাহ তার যন্ত্রণাকে তুমি সহজ করে দাও,
নর্মাল ডেলিভারি ব্যবস্থা করে দাও। আমার যে সন্তান আসছে আল্লাহ, এই জন্য আমাদের জন্য, পরিবারের জন্য কল্যাণকর হয়, ইসলামের জন্য যেন সেই সময় ব্যয় করতে পারে। কখন আপনি আল্লাহর কাছে চেয়েছেন? আপনি তো কখনো চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5খানা আমল করার তৌফিক দান করো, আমিন। কয়টা আমল বলেছি? এসছে নাকি? কয়টা আমল বললাম? 5খানা বলেছি। কেউ বলতে পারবেন? আপনি পারবেন? কি লিখেছেন নাকি? লিখেননি তো? আরে সর্বনাশ, একদম ফার্স্ট বেঞ্চ আছে এবার। বলেন। এক, মসজিদ নির্মাণ করা। জুমার খুতবা দেন নাকি আপনি? ঠিক আছে। 2, 12 রাকাত সুন্নাত। 3, সূরা ইখলাস 10 বার। 4, জামাতে যখন দাঁড়াবেন কাঁধে কাঁধ, পায়ের সঙ্গে পা মেলাতে হবে। 5, যে কোনো সময়ে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, যে কোনো পর্যায়ে জীবনে যাই ঘটুক আল্লাহ শুকর আদায় করা। ইনশাআল্লাহ পারবো তো? এবার কিন্তু অফার দিইনি ভাই, বারাকাল্লাহ ফিক। তারপর আমার কাছ থেকে একটা বই নিয়ে যাবেন, আমার লেখা বই, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। বইটা নিয়ে যাবেন, গাইতে পেয়ে যাবেন। সম্মানিত সুধী, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সব ভুলে গেলে 5টা ভুলবেন। আমি আরেকবার সামারি করে দিই। 1, মসজিদ নির্মাণ করা। মায়েরা 1 টাকা হলেও মসজিদে দান করতে ভুলবেন না। 2, 12 রাকাত সুন্নাত কোনোভাবে যেন মিস না হয়ে যায়। রান্না বান্না ফেলে থুয়ে হলেও 10 মিনিটের জন্য 12 রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। 3, প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস। 4, বলেন তো কি বলেছি? 4 নাম্বার বলেন। যখন জামাতে সালাত আদায় করবেন কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা। চাচা যারা বয়স্ক আছেন তারা যেন এই কথা বলেন না, তোর বাপের চেয়ে বয়সে বড়, তুই জানিস বিয়াদবি করছিস, পায়ে পা লাগালি মানে। চাচা এই কথা বলেন না, সুন্নাত। ও না লাগানোটাই বিয়াদবি, লাগানোটাই সুন্নাত। কথা বুঝতে পারছেন? 5 নাম্বার কি? যে কোনো হালাতে আল্লাহ শুকরিয়া আদায় করা। ব্যবসা করেছেন, সারাদিন সাইজ হয়নি, মানে ব্যবসা করে শুরুই করতে পারেননি, দোকানটা বন্ধ করছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রাজ্জাক, তোমার সিদ্ধান্ত আমি খুশি। বেতন বেশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার রিজিকে তুমি বরকত দিয়েছো। কথা বুঝতে পারলেন না ভাইজান? যে কোনো হালাতে আপনি সবসময় শুকরিয়া আদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বরকত দিয়ে পূর্ণ করে দিবে। এই 5খানা আমল আমাদের করা তুমি তৌফিক দান করো, আমিন। প্রশ্ন উত্তর আছে? একজন পড়েন তো, একজন পড়েন। একটা পড়তে 10টা পড়তে বেঁচে গেছি। আপনার বক্তা কি এসে দেখে নেন। এই 300 টাকা কিন্তু আমার। হ্যাঁ, ও দিয়ে গেছে। ওই যে কোন ভাই ছিল, কই গো? অ্যান্সার করলো যে 3 জন ব্যক্তি জান্নাতে ঘর পাবে, অ্যান্সার করেছিল না একজন। কে? জামা পরা চলে গেছে নাকি? না না, আপনি টাকা নিয়ে যাবেন ভাই। একজন অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার শাফি, তুমি সুস্থতা দানকারী, তুমি তাকে শিফাই কুল্লিয়া দান করো, আমিন। দ্রুত পড়েন। হ্যালো, একজন প্রশ্ন করেছেন, অনেক আলেম বলেন যে কোর্টে বিয়ে হলে হবে না, তাহলে কোর্টের বিয়ে কি? বিস্তারিত বলেন। একজন ভাই প্রশ্ন করেছেন, যদি কোর্ট ম্যারেজ করেন, কোর্টে গিয়ে বিবাহ করেন, তাহলে এই বিয়ে কি বিয়ে বলে গণ্য হবে? ইন্ডিয়ান ল অনুযায়ী এটাকে বিবাহ বলে গণ্য হবে, কিন্তু শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটা বিবাহ নয়। কারণ বিবাহ এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 563। আল্লাহ নবী বলেছেন, নিকাহু মিনাস সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না। যে বিয়ে করা হচ্ছে এটা আমার সুন্নাত। আর প্রত্যেক সুন্নাতের উপরে কি আছে কথা বলেন? প্রত্যেক সুন্নাত সেটা কি? ইসলামে একটা বিধি নিয়ম কানুন মেনেই করতে হয়। সুনান তিরমিজি হাদিস নাম্বার 1234 পরপর বর্ণনা আছে, সরি 110234 কিতাবুন নিকাতে আসছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণনা, লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জিয়ান ওয়ালি রাজি নেই। মানে আপনি যে মেয়েটাকে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন, এই বিয়েটা বিয়ে নয়। কথা বুঝতে পারলেন না ভাইজান? পালিয়ে গিয়ে বিয়ে হচ্ছে কি হচ্ছে না? যে মেয়েটাকে ভাগিয়ে নিয়ে গিয়ে আপনি বিয়ে করছেন, 100 বার বিয়ে করলে ওটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিবাহ নয়, ওটা মোদিজির আইন দ্বারা ওটা বিয়ে, কিন্তু আল্লাহর দরবারে বিয়ে হয়নি। যদি আল্লাহর দরবারে বিবাহকে যদি অনুমোদিত করতে হয়, শরীয়ত যেইভাবে আছে ওইভাবে বিবাহ সম্পাদনা করতে হবে। শুকরান।
পরের প্রশ্ন, হানাফিদের মসজিদে নামাজ পড়তে গেলে হানাফি ভাইরা বারণ করে, তাহলে কি করব? বিস্তারিত আলোচনা। যতক্ষণ আপনাকে মেরে না মসজিদ থেকে বের করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মসজিদে যাবেন। কথা বুঝতে পারলেন না মনে হয় ভাই? প্রশ্ন যে অনেক হানাফি ভাইদের মসজিদে গেলে তারা মসজিদে আপনাদেরকে আসতে নিষেধ করে, তা আপনি কি করবেন? যতক্ষণ গায়ে হাত না তুলছে ততক্ষণ মসজিদকে পরিত্যাগ করবেন না, কারণ জামাতে সালাত আদায় করা অনেক বড় গুরুত্বপূর্ণ ইবাদত, ওয়াজিবের দরজায়। সেই মুসলিমের হাদিস, আল্লাহ নবীর কাছে একজন অন্ধ সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, বাড়িতে কেউ নেই, আমি জামাতে কি আমার জন্য কি কোনো ছাড় আছে? আল্লাহ নবী বলছেন যে ঠিক আছে, সমস্যা নেই, তোমাকে জামাতে আসতে হবে না। এই কথা বলেছে অন্ধ সাহাবী, উনি খুশি হয়ে গেছেন, চলে যাচ্ছেন। আল্লাহ নবী একটু পর আবার তাকে ডাকছেন, শোনেন এসেছে, আপনি কি আজানের ধ্বনিটা শুনতে পান? আজানের শব্দ শুনতে পান? জি রাসূলুল্লাহ, শুনতে পাই। তাহলে তোমাকে হামাগুড়ি দিয়ে হলেও তোমাকে কোথায় আসতে হবে? জামাতে আসতে হবে। আল্লাহ নবী বলছেন যে ওই সমস্ত বাড়ি ঘরগুলোকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে মন চাই যারা আজান হওয়ার পরেও মসজিদে আসে না। আমি আগুন জ্বালাচ্ছি না, বাড়িতে নারীরা শিশুরা আছে এই জন্য। তার মানে জামাতে গুরুত্ব বুঝতে পারছেন? তাই জামাতে আপনি যাবেন যতক্ষণ মেরে আপনাকে বের করে না দিচ্ছে। স্বামী স্ত্রী মিলনের সময় স্ত্রী গোপন অঙ্গে স্তনে মুখ লাগানো যাবে কিনা? আর পেলেন না রে ভাই, ভরা বলছি সেই প্রশ্ন। যখন স্বামী এবং স্ত্রী দুজন ফিজিক্যাল রিলেশনে গিয়েছেন, শারীরিক সম্পর্ক করছেন, সেই সময় স্বামী এবং স্ত্রী একে অপরের গোপন অঙ্গতে চুম্বন করা, এগুলো বৈধ কি বৈধ নাই? অনেক স্পর্শের কাতর মাসালা এটা। আমার জানা মতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে স্বামী স্ত্রী একে অপরের দুজনের শরীরে যে কোনো জায়গায় ঠোঁট লাগিয়ে চুম্বন করতে পারবে যদি গোপন অঙ্গগুলো ভেজা রসালো না থাকে। কথা বুঝতে পারলেন? এর চাইতে বেশি কিছু বলতে পারবো না। এর চাইতে বেশি কিছু বলতে, চাচা ভাতিজা সব পাশাপাশি বসে আছে, এর চাইতে আর খোলা করে বলা সম্ভব নাই। মানে আপনাকে প্রথমেই 2 নম্বর, স্বামী এবং স্ত্রী দুজনের জৈবিক চাহিদা পূরণ করার জন্য যে কোনো পদ্ধতি তারা ব্যবহার করতে পারে। কি পদ্ধতি এটা আপনারা দেখে নেন। 3 নম্বর, ফিজিক্যাল রিলেশনের সময় স্বামী এবং স্ত্রীর শুধু দুজনের যৌনাঙ্গ ব্যতীত অন্য কোনো জায়গায় যেন না হয়, এই দুটো ঠিক রেখে যা ইচ্ছা তাই করতে পারবেন। ধন্যবাদ। সূরা বাকারা আয়াত নম্বর 222, যে নারীরা তোমাদের কি শস্য ক্ষেত্র। যদি এই কথা বলাতে নাস্তিকরা লাপায়, অনেক হিন্দু দাদারা বলে দেখো ইসলামের নারীকে কোনো অধিকার দেয়নি, কেন? নারীকে শস্য ক্ষেত্র বলেছে। ভাই একই কথা মনুসংহিতাতেও আছে, 5ম অধ্যায় 33, 34, 35 নম্বর শ্লোকে পরিষ্কার বলা হয়েছে যে পুরুষ এতে বীজ স্বরূপ আর নারী ভূতা শস্য, নারীরা শস্য ক্ষেত্রের ন্যায়। হিন্দু ধর্মগ্রন্থ আছে, ফালতু এরা অভিযোগ করে ইসলামের উপরে। জি, ছেলে মেয়ের কথা বলে পালিয়ে বিয়ে করা যাবে কি? হ্যাঁ, ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করতে পারবে কি? চমৎকার প্রশ্ন। ছেলে মেয়ে একে অপরের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবে কি? এটাকে নিশ্চয় ছেলেদের প্রশ্ন, মেয়েরা করেনি। আচ্ছা, যে প্রশ্ন করেছেন যদি আমি আপনার পক্ষে ফতোয়া দিয়ে দিই, হ্যাঁ ভাই তুমি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবে, আপনি তো খুশি হয়ে যাবেন। কিন্তু ওই যে হ্যাবলার বেটা ক্যাবলা মোটরসাইকেলের দোকান, যে তোমার বোনের সঙ্গে প্রেম করে, ও তো ফতোয়া পেয়ে কালকে তোমার বোনকে ভাগিয়ে নিয়ে চলে যাবে। যাবে কি যাবে না? তোমাকে যদি প্রশ্ন করা হয় যে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করা কি বৈধ, তো তোমার বড় বোন যার বয়স 21 টকবকে যুবতী দেখে কালকে ভেগে গেল কার সঙ্গে, ভালো লাগবে তো? হ্যাঁ, যদি মনে করেন যে না তোমার বোনকে কেউ পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করাটা জায়েজ, তো তোমার জন্য জায়েজ করে নাও তুমি। মুসনাদ আহমদের সহিহ হাদিস আবু হুরায়রা থেকে বর্ণনা, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করতে চাই, অনুমোদন দেন। আল্লাহ নবী থেকে কোনো বিরক্তিবোধ শব্দ না ব্যবহার করে বলছে, আচ্ছা এই কাজটা যদি তোমার মায়ের সঙ্গে কেউ করতে চাই, সাহাবী কি বলে মায়ের সঙ্গে মানে? যে তোমার খালার সঙ্গে করতে চাও, আরো রেগে যায়। যে তোমার বোনের সঙ্গে কেউ করতে চাই, আরো রেগে যায়। আল্লাহ নবী বলছেন যে বাবা তুমি যার সঙ্গে যেটা করতে চাচ্ছ সেও তো কারো মা, কারো বোন, কারো খালা, তো তুমি যেটা নিজের জন্য পছন্দ করছো সেটা অন্যের জন্য কেন বৈধতা তুমি নিতে চাচ্ছ? তার মানে পালিয়ে গিয়ে বিয়ে করবেন এটা ইসলামে বৈধ নয়। সুনান তিরমিজি 1102 নম্বর হাদিস, আমাদের আয়েশা সেই হাদিস, লা নিকা ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের অভিভাবক
নেই, গার্জিয়ান নেই। মেয়ের বাপ যদি জীবিত থাকে বাপের সম্মতি লাগবে। বাপ যদি জীবিত না থাকে মেয়ের বড় ভাই, মেয়ের চাচারা, দাদুরা, নানারা, এরা লাগবে। হ্যাঁ, খালা যদি বলে আপনাকে যে এই তোর বাপ তো বিয়ে দিল না, আয় তোর বিয়ে আমি দিয়ে দিব, এমন খালা আছে না নাই? খালা 1 কোটি বার বিয়ে দিল বিয়ে হবে না, কারণ মেয়েদের অভিভাবক মেয়েরা না। বাংলাদেশের হাসিনা যদি অনুমোদন দেয় তাও হবে না। হ্যাঁ, যদি শাসকের ক্ষেত্রে হয়, দেশের শাসক খলিফা সে যদি অনুমোদন দেয় ও হতে পারে, যার অভিভাবক নাই। কিন্তু স্বাভাবিকভাবে নারীরা বিয়ের বলি না। মেয়েদের আলাদা